والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ثم قال الله تعالى لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال تعالى ما آتاكم الرسول
প্রাণ প্রিয় আমার দেশবাসী, অত্যন্ত মহব্বতের গোপালগঞ্জবাসী, জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রজনী, মুত্তাসিল বাদ মাগরিব অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের ওয়াজ করা এবং তাদের উপস্থিতি সাহাবায়ে কিরামদের ওয়াজ শোনা সুন্নতি দুইটা টাইম, মাগরিব বাদ আর ফজর বাদ। তার একটা টাইমের অনুসরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই বর্ষার সিজনে দিনের মহব্বতে, আল্লাহর মহব্বতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ও ভালোবাসা নিয়ে জান্নাতের আশায়, জাহান্নামের ভয়ে, হিদায়াতের আশায়, গুমরাহির ভয়ে, সওয়াবের আশায়, গুনার ভয়ে আশার বসার তৌফিক ইনায়েত করেছেন। শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের দেশের প্রথা অনুযায়ী রাত বেশি হয় আর শ্রোতা বাড়ে। মাগরিবের পরে শ্রোতা হয় না, এই একটা বদনাম দিয়ে মাগরিবের পরের সময়টা আমরা এলোমেলো ভাবে নষ্ট করে ফেলি। গান গজল ইত্যাদি করে করে সময় নষ্ট করে ফেলি। আমার বড় খুশি লাগতেছে যে আলহামদুলিল্লাহ আমাদের গোপালগঞ্জের উল্লেখযোগ্য মানুষগুলো আমার মনে হয় সামনে দেখতেছি একেবারে মাগরিবের পরে। আমরা সকলে একটু খুশি হয়ে সবাই করি আলহামদুলিল্লাহ। আরবিতে মাসটার নাম রবিউল আউয়াল। মাস সংক্রান্ত দু একটা কথা বলতে গিয়ে বলবো, ওয়াজ নসিহাত আপনারা কম জানেন না। জেলা সদরের সাধারণ জনতা যারা আপনারা আছেন উপস্থিত, গ্রাম অঞ্চলের ভালো ভালো মানুষগুলো বাছাই ছাঁটাই করিয়া আস্তে আস্তে সব শহরে চলে আসেন। আর আমরা গ্রামে যারা থাকি, যত আকড়াই বাকড়াই ফেলাই নিয়ে ছাড়াই নিয়ে আমরা গ্রামে থাকি। তো শিক্ষিত পড়ুয়া মানুষগুলো আপনারা গ্রামের থেকে শহরে আসছেন, চেহারায় বোঝা যাচ্ছে অবশ্যই পড়াশোনা করে থাকেন এবং মিডিয়ার যুগ, জানতে আপনাদের কোনোটা বাকি নেই। আমরা যে বিষয়গুলো আলোচনা করব, আমি করব, পরবর্তীতে আরো বক্তারা আসতেছে, সবই কম বেশ আপনারা জানেন। জানার ভিতর দিয়ে সে কথাগুলো পুনরাবৃত্তি করার উদ্দেশ্য হলো, আল্লাহ পাক বলেন ওয়াযাক্কির, দুনিয়ার মোহে মানুষকে আমলের থেকে গাফেল করে রাখে। শয়তানে মানুষের উপরে চড়াও হইয়া মানুষকে জানা কথাগুলো আমলের থেকে অলস করে ফেলে। আর আল্লাহ পাক বলেন ওয়াযাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন, জানা কথাগুলো আলোচনা করলে পুনরায় মানুষের ভিতরে আমল করার একটা স্পিরিট আর স্পৃহা জাগে। আমলের প্রতি মানুষ পুনরায় উৎসাহিত হয়। এই জন্যই জানা কথাগুলো আবারও একটু পুনরাবৃত্তি করা, এর নামই হলো বয়ান। ওয়াজের ভিতরে দুইটা জিনিস থাকে। ওয়াজ মানে আরবিতে ওয়াজ মানে বাংলায় বলে উপদেশ। উপদেশের ভিতরে দুইটা কথা, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। প্রত্যেকটা মানুষেরই চিরচরিত স্বভাব একে শুরু থেকে চলে আসতেছে, সৎ কাজের আদেশ জীবন ভরে আপনাকে দেব, আপনি কখনো বিরক্ত হবেন না। আমি শুধু সৎ কাজগুলো বলে যাব, আপনি কখনো বিরক্ত হবেন না। আমল করতে পারলে করলেন, না পারলে না করলেন। কিন্তু যখনই অসৎ কাজের আলোচনা শুরু হবে, তখন অসৎ কাজ কর্নেওয়ালা মানুষের ভিতরে বিরক্তি আসবে, তখনই জ্বালা শুরু হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 বছর পর্যন্ত জীবনের ছোটবেলা থেকে, শিশুকাল থেকে হুজুর উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। হুজুরের এই ভালো চরিত্রটা উম্মতের জনগণের কাছে পৌঁছে গিয়েছিল, সকলে হুজুরকে ভালোবাসতেন। এই ভালোবাসার ভিতর দিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশু থেকে কিশোর থেকে বড় হইয়া যখন হুজুর 40 বছর বয়সে উপনীত হলেন, পৌঁছলেন, আল্লাহর পক্ষ থেকে বয়সের সময় সীমা পৌঁছে গেল, নবুয়তি পাওয়ার বয়স 40 বছর হলে হুজুরকে আল্লাহ তাআলা নবুয়তি দিলেন। নবুয়তি পাওয়ার আগ পর্যন্ত গোটা আরবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুনাম, সুখ্যাতি, প্রশংসা ছিল।
একটা মানুষও হুজুরের আখলাকের উপরে, চরিত্রের উপরে সমালোচনা করতে পারে নাই। আপনার কি বিশ্বাস হয় নাকি? কথা বলেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 40তম বছর বয়সে বা 40 বছর পার হওয়ার পরে নবুয়তি পেলেন, নবুয়তি পাওয়ার পরে আমর বিল মারুফের চাইতে শুরুতে আসছে নাহিয়ানিল মুনকার আগে। কারণ আরবিতে বলে জলবে মানফাতের চেয়ে দফে মাজাররাত মুকদ্দম। বাংলায় বলে ভিটামিন খাওয়ার চাইতে আগে রোগ মুক্ত হওয়া। ভিতরে রোগ থাকা অবস্থায় যদি ভিটামিন খায় তাহলে আরো অ্যাকশনের চেয়ে রিয়েকশন হয়। এজন্য ডাক্তারদের থিওরি হলো আগে রোগ মুক্ত করা। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের নির্দেশে জনগণের ভিতর থেকে আগে রোগ মুক্তির চিকিৎসাটা হুজুর লাগাইলেন। তাদের যে স্বভাব ছিল সেই স্বভাবের উপরে হুজুর প্রতিবাদ জানাইলেন। তাদের যে তাৎক্ষণিক আমল ছিল সে পর্যন্ত সে আমলের প্রতিবাদ জানাইলেন। 1 নম্বরে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মক্কার আরবের কাফেররা, তোমরা 33 কোটি দেবদেবীর পূজা পাঠ করো, যেই দেবদেবীর 5 পয়সার ক্ষমতা নাই। ওয়া ইয়াসলুবুহুমুজ যুবাবু শাইআন লা ইস্তানকিযুহু মিনহু যুফাত তালিব ওয়াল মাতলুব। কোরআন শরীফে আল্লাহ পাক বলেন, তোমরা যার পূজা পাঠ করো তাদের যোগ্যতা সম্পর্কে অবশ্যই তোমরা জানো। কি তাদের যোগ্যতা? ওয়া ইয়াসলুবুহু লা ইয়াখলুকু যুবাবান। তোমরা যার পূজা করো, তোমরা যার কাছে প্রার্থনা করো, যার কাছে কিছু চাও, তাদের বিভিন্ন নাম তোমরা রেখেছো। কের নাম লক্ষ্মী, কের নাম সরস্বতী, কের নাম দুর্গা, এই ইত্যাদি নাম করেছে। আরবের মানুষের নাম রাখছে লাত, উজ্জা, মানাত, হোবল। এমন করে মূর্তিদের নাম রেখে রেখে এক একজনের ভিতরে এক একটা যোগ্যতা আছে, মনে করে তার কাছে সেইভাবে প্রার্থনা করে। তো তোমাদেরকে আমি বলি, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা যার পূজা পাঠ করো, আল্লাহকে বাদ দিয়ে ইবাদত করো, বলো তো লা ইয়াখলুকু যুবাবান, তারা কি একটা মাছিও বানাইতে পারে? কি বলেন পারে? আপনারা কি বলেন পারে? যাদের পূজা করা হয় তারা কি একটা মাছিও বানাইতে পারে? আমি আপনি স্বীকার না করলে আল্লাহ পাক বলেন লামে নফি তাকিদ বা লান, ওলামায়ে কেরাম জানে লা ইয়াখলুকু, বিগত কোনোদিন বানায় নাই, একটা মাছিও তারা বানায় নাই। লা ইয়াখলুকু, ভবিষ্যতে কোনোদিন একটা মাছিও বানাইতে পারবে না। শুধু মাছি বানাইতে পারবে না তা না, ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন, মাছিতে যদি তার গায়ের থেকে কোনো অংশ খসাই নিয়ে যায়, খুলে নিয়ে যায়, অথবা তাদের সামনে যে খাদ্য টাদ্য তোমরা দাও, এই খাদ্য খোরাক যদি তাদের সামনে থেকে মাছিতে খেয়ে ফেলে, কেড়ে নিয়ে যায়, লা ইয়াসলুবু, তা তোমাদের এই দেবদেবীরা মাছির হাত থেকে এই খাবারগুলো কেড়েও রাখতে পারে। কাজেই তোমরা যারা চাইতেছো তোমরাও কমজোর দুর্বল, যার কাছে চাইতেছো সেও কমজোর দুর্বল। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 বছরের সিরাত আর আখলাক আর স্বভাবের উপরে গোটা আরব বড় গর্ব করত। এমন একটা চরিত্রবান মানুষ আমাদের মধ্যে জন্ম নিয়েছে, বিশ্বের সমস্ত মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, এমন মানুষ কোথাও আসে না, এর আসবে না, এই বলে 40 বছর পর্যন্ত গর্ব করেছে। নবীর সেই চরিত্র বহাল রয়েছে, এতদিন কোনো প্রতিবাদ করে নাই। যখনই হুজুর নাহিয়ানিল মুনকার বলছে যে তোমরা দেবদেবীর পূজা ছেড়ে দিয়ে চলে আসো, সাথে সাথে নবী পাককে সর্বপ্রথম প্রতিবাদ জানাইছে যিনি, তিনি নবীর কলিজার টুকরা চাচা, সবচাইতে মোহাব্বত করনেওয়ালা দুইটা চাচার ভিতরে একটা চাচা আবু লাহাব। সে কয় তাব্বাল্লাকা ইয়া খাসিস আলী হাযা দাওতানা, হে কপাল পোড়া তুই ধ্বংস হয়ে যা, এজন্য কি আমাদেরকে ডেকেছিস? একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আবু লাহাব নবী আলাইহিস সালামকে তাব্বাল্লাকা কইয়া গালি দিয়েছে, মানে ধ্বংস হয়ে যা। নবী আলাইহিস সালামের মুখখান মলিন হয়ে গেছে, বেজার হয়ে গেছে। আমার এত মোহাব্বতের চাচা, যেই চাচা আমার জন্মের থেকে নিয়ে আজকে পর্যন্ত, আজকের আগ পর্যন্ত, গত সোমবার পর্যন্ত আমার চাচা জান আমার জন্মদিবস পালন কইরা প্রত্যেক সোমবারে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইতো। আমার এত বড় মোহাব্বতের চাচা, সে আমারে গালি দিল। আরে সাধারণ মানুষে গালি দিলে যত খারাপ না লাগে, নিকটের মানুষ গালি দিলে বেশি খারাপ লাগে, কথা কোন ঠিক না? আরবিতে বলে হাসানাতুল আবরার সাইয়্যাতুল মুকাররাবিন, একটা কাজ ভালো কাজ, একটা ভালো কাজ, মাজারি একটা ভালো কাজ, এই কাজটা একজনে করলে ভালো, আর একজনে করলে এটা ভালো না। ওই একই কাজ। যেমন একটু উদাহরণে বলি, বলতে বুঝতে সহজ হবে।
আপনারা আমার গোপালগঞ্জের মানুষ, আমাকে ভালোবাসেন। আমি কের বাসার কাছে গেলে জোর করে টেনে নিয়ে নিশ্চয়ই আমাকে এক কাপ চা খাওয়ানোর ব্যস্ত হন। চার দোকানে দেখা হলে আমাকে বিল দিতে দেন না। এত ভালোবাসা, এত মহব্বত আপনারা আমারে করেন, এটা স্বাভাবিক ভালোবাসা। এই ভালোবাসার ভিতর দিয়ে আপনাদেরও জানা আছে হুজুর এই লক্ষ মানুষ মনে রাখতে পারবে না, জাস্ট আমরা ভালোবাসি বিদায় দেখে একটু কিছু খাওয়াইলাম। আপনি যদি আমার বাড়ির কাছে যান, তাহলে আমি আপনার চার দোকানের দ্বারা দেখতে পাইলে আমি আপনারা দেখে বলবো, আরে আপনার বাড়ি গোপালগঞ্জ জনতা পড়া না? হ্যাঁ হুজুর, আপনি আমার চিনে ফেলাইছেন। খুশিতে আপনার বুক ভরে যাবে। বসেন, চা খান। আপনার একটা চা, একটা কেক, একটা কলা, একটা কোক খাওয়াই দিলাম। আপনি বছরের পর বছর গল্প করবেন যে হুজুররা খালি পরের বাড়ি খাই না, খাওয়ায়ও। এবার আমার বিয়ে আজগার মোল্লা, উনি আমার বিয়ে, উনি আমার আত্মীয়। উনি যদি আমার বাড়ির কাছে যায় আর আমি যদি বলি যে বিয়ে বসেন, চা খান, কেক খান, কলা খান, কি খাবেন খান, চানাচুর খান, আরো যদি ব্যাগ ভরে দিয়েও বাড়ি পাঠাই দেই, আমি উনারে বাড়ি না নেই, উনি আমার অসামাজিক বলবে কি বলবে না? বলে মৌলবী হুজুর হইয়া আত্মীয় বলি গেছ, আত্মীয় স্বজনও চেনো না, অথচ আপনার সে তারে বেশি করে দিছি, অথচ সে খুশি হবে না। কারণ সে আমার বিয়ে, সে আমার কাছে পাবে অনেক কিছু। তাকে বাড়ি নিয়ে যাব, তাকে নিয়ে মুরগি মারবো, তার উপলক্ষে ছাগল মারবো, ইত্যাদি ইত্যাদি যত্ন করব। সে অতটুকু চা বিস্কুটি খুশি না, অথচ ওই চা বিস্কুটি বাকিরা খুশি। আমার মতো সাদা, আপনাদের মতো জেনারেল শিক্ষিত যারা আছেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ খুশি হয়ে যায়, আপনারা রমজানের রোজা রাখলে আল্লাহ খুশি হয়ে যায়, আপনারা হজটা করলে আল্লাহ খুশি হয়ে যায়। আপনাদের কাছে আল্লাহ উমরার দাবি করে না, তাহাজ্জুদের দাবি করে না, ইশরাকের দাবি করে না, আমিনের দাবি করে না। আপনাদের কাছে নফল ইবাদতের দাবি আল্লাহ করে না। অথচ মাওলানা লুৎফর রহমান সাহেব যদি তাহাজ্জুদ না পড়ে, তাফসীরে মারিফুল কুরআনের ভিতরে লেখে, আলেম अगर তাহাজ্জুদ না পড়ে ও आलिम दरकिनार वो मुसलमान ही नहीं रहेगा। आलिमे যদি তাহাজ্জুদ না পড়ে, আলেমে যদি তাহাজ্জুদ না পড়ে, ও আলেম তো দূরের কথা, ও মুসলমানই থাকে না। একই ইবাদতে আপনার পর আল্লাহ খুশি হয়ে যায়। আলেমে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তৃপ্তি পায় না, আলেমে শুধু রোজা রাখলে আল্লাহ তৃপ্তি পায় না, ফরজ রোজা। মাঝে মাঝে আলেমদের কাছে আল্লাহ নফল রোজা চায়, ইশরাকের নামাজ চায়, আমিনের নামাজ চায়, চাষতের নামাজ চায়, নিয়মিত তাহাজ্জুদের নামাজ চায়। যে কথা বলতে যে এদিক চলে আসছে সেটা হলো, যে কাজটা অন্য করলে অতটা খারাপ না লাগে না, নিজের নিকটের মানুষ করলে সেই কাজটাই খারাপ লাগে। অন্য কেউ গালি দিলে হুজুর কষ্ট পেতেন না, আবু লাহাব মোহাব্বতের চাচা কেন গালি দিয়েছে? নবী আলাইহিস সালাম বেজার, আল্লাহ পাক নবী আলাইহিস সালামের মলিন চেহারা সহ্য করতে পারেন নাই, একটু দেরি করেন নাই, সাথে সাথে জিবরিলকে পাঠাই দিয়া সূরা একটা পাঠাই দিয়েছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। মাঝে মাঝে পড়েন না আপনারা? পড়েন। আবু লাহাব নবীকে তাব্বান লাকা কয়ে গালি দিয়েছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাব্বাত ইয়াদা আবি লাহাব কয়ে তার জবাব দিয়েছে, তুই আমার নবীরে একবার ধ্বংসের বদদুয়া করেছিস, তোর বদদুয়া কবুল করব তো আমি তোর বদদুয়া কবুল করলাম না, বাকি এই বদদুয়ার এগেইনস্টে আমি তোর নামে পাঠিয়ে দিলাম সূরা তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের 2টা হাত ধ্বংস হয়ে যাক। কিসসা বড় লম্বা, সেদিক যাব না। আবু লাহাবের মরণটা হয়ে গেছে সেভাবে অপমানজনক মৃত্যু, এমন মৃত্যু হয়েছে যার পরিবারের সদস্য পর্যন্ত তার গায়ে হাত দেয় নাই, ডোম আইনা রশি বাঁধে টাইনে দিয়ে তার গর্ত খুঁজে তার ভিতরে পুঁতে রাখছে। আল্লাহ তাআলা তাকে এমন ধ্বংস করছে। এবং তুই আবু লাহাব একবার বলেছিস আমার নবীর নামে বদদুয়া, আর আমি কিয়ামত পর্যন্ত তোর জন্য বদদুয়া চালু রাখবো। কি পরিমাণ জানিস? বর্তমান পৃথিবীতে ধরেন 200 কোটি মানুষ মুসলমান, 200 কোটি মুসলমান আছে, 200 কোটি, একেবারে ফেলাই ছাড়াইয়া 200 কোটি মানুষের ভিতরে 5 কোটি মানুষ হলেও নামাজ পড়ে না। একেবারে মিনিমাম বললাম, 5 কোটি মানুষ হলেও নামাজ পড়ে না। তো 5 কোটি মানুষের ভিতরে কি প্রত্যেক দিন 1 লাখ মানুষ কি তাব্বাত ইয়াদা সূরা পড়ে না? তো তুই একবার বদদুয়া করছিস, ডেলি তোর নামে 1 লক্ষ বার বদদুয়া যাইতে থাকবে, আর এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে।
বলতে চাইছে এই কথাটা যে নবী আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত সৎ কাজের আদেশ দিয়েছে অতক্ষণ পর্যন্ত কোনো রিঅ্যাকশন নেই, যখনই তাদের অসৎ কাজের প্রতিবাদ জানাইছে তখনই নবী আলাইহিস সালামের উপরে রিঅ্যাকশন আসছে, হুজুরের উপরে তারা ক্ষিপ্ত হয়ে গেছে। ওয়াজ হলো দুইটা কথা, শুধু আমর বিল মারুফে নিয়ে যাবেন তা না, নাহিয়ানির মুনকার যদি বলা হয় সে কথাটাও নিজের ভিতরে ত্রুটি থাকলে এখান থেকে সেটা আজকে থেকে প্রতিজ্ঞা করব যে এই অসৎ কাজগুলো আমি বুঝতাম না, উলামায়ে কিরাম আমারে বুঝাই দিয়েছে, আমি আজকে থেকে ওয়াদাবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ ইনশাআল্লাহ হাত্তাল মাউত, মরণকাল পর্যন্ত আর এই অসৎ কাজ আমি করব। একটু মুখে স্বীকার করেন করব। অসৎ কাজ থেকে তওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? আর তওবা গুনাহ থেকে তওবা করার জন্য ইনশাআল্লাহ নাই, ফরজ ইবাদত ধরার জন্য ইনশাআল্লাহ বললে ধরার ওয়াদা হবে না। যেমন আপনি যদি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইনশাআল্লাহ, আপনি মুসলমান হতে পারেন নাই। এই কলেমার সাথে ইনশাআল্লাহ লাগাইছেন মানে আপনার এই কথার পর ইয়াকিন নাই, যদি আল্লাহ ইয়াকিন করায় তাহলে হবে, কিন্তু কলেমার সম্পর্কে কোনো ইনশাআল্লাহ নাই। আপনি যদি ওয়াদা করেন ইনশাআল্লাহ নামাজ পড়বো, আপনার ওয়াদা হয় নাই। ইনশাআল্লাহ রোজা রাখবো, ওয়াদা হয় নাই। ইনশাআল্লাহ হজ ফরজ হলে হজ করবো, ওয়াদা হয় নাই। তাহলে ইনশাআল্লাহ কোন সময় হুজুর? অথচ আপনারাই বলেন কোরআন শরীফে আছে ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ, ভবিষ্যতে কোনো কাজ করার সময় ভবিষ্যতে কোনো কাজের ইচ্ছা থাকলে ওই ব্যাপারে তুমি ইনশাআল্লাহ ছাড়া বলবা না। আমি কালকে ঢাকা যাব, আমি কালকে সৌদি যাব, শুধু এই যাব কয়ে শেষ করবা না। আমি আগামীকাল তোমারে টাকা দেব, আমি তোমার সাথে এই করব সেই করব, যত করব সামনে আছে প্রত্যেক করবর সাথে ইনশাআল্লাহ। তাহলে নামাজ পড়বো এ জায়গায় ইনশাআল্লাহ দোষ কি? তাহলে রোজা রাখবো এ জায়গায় ইনশাআল্লাহ দোষ কি? হজ করবো ইনশাআল্লাহ দোষ কি? আমি ইনশাআল্লাহ চিনেই দেই। ফরজ ইবাদত ধরার ব্যাপারে ইনশাআল্লাহকে ব্যবহার করার খাত আলাদা, কিন্তু ফরজ ইবাদতের প্রতি ওয়াদা করার জন্য যে করব এ ব্যাপারে আপনার ইনশাআল্লাহ নাই। এ জায়গা আপনাকে বলতে হবে নামাজ পড়বই, রোজা রাখবই, যাকাত দেবই, হজ করবই, পর্দা করবই, হারাম খাবই না, বিড়ি খাবই না, সিগারেট খাবই না, মদ খাবই না, জিনা করবই না, ব্যভিচার করবই না, ঘুষ খাবই না, সুদ খাবই না। এই সব জায়গার সাথে ই শব্দ ব্যবহার করতে হবে। এবার ইনশাআল্লাহ কোন জায়গায়? ইনশাআল্লাহ হলো টাইমের সাথে আর সুযোগের সাথে। বলেন ফজরের নামাজ পড়বই, একটু কোন পড়েন তো ওক্তই নেই, কি হই নেই। এই ইনশাআল্লাহ ওক্তের সাথে ইনশাআল্লাহ ওক্ত পাইলে ইনশাআল্লাহ, তার আগে মরে গেলে তো বলা লাগলো না, কিন্তু নামাজের সাথে আমার আমি পড়বই, ঈশার নামাজ পড়বই। কোন নাকি নিয়ত আছে যে ফাঁকে চলে যাবেন? ঈশার নামাজ পড়বই, ইশারক্ত ইনশাআল্লাহ পাইলে, ইনশাআল্লাহ ইশারক্ত পাইলে যাকাত দেবই। একটু কর না, তাই দেন, টাকা নাই তা কইতে দেব। ইনশাআল্লাহ টাকা হইলে এই ইনশাআল্লাহ টাকার সাথে ইনশাআল্লাহ কিসের সাথে? যাকাতের সাথে ইনশাআল্লাহ না। আমি কি বুঝতে পারতেছি? নামাজের সাথে ইনশাআল্লাহ না, যাকাতের সাথে ইনশাআল্লাহ না, এগুলো সব সুযোগের সাথে আর টাইমের সাথে। বলেন হজ করবই ইনশাআল্লাহ, তৌফিক হলে রোজা রাখবই ইনশাআল্লাহ, সুস্থ অবস্থায় রমজান পাইলে, নইলে আমার এখন রোজা রাখা লাগবে না। এবার কোন জিনা করবই না, এর জন্য ইনশাআল্লাহ কি? ইনশাআল্লাহ সুযোগ পাইলেও জিনা করব না, সুদ খাবো না, খাবোই না, সুদ খাবোই না ইনশাআল্লাহ, সুদের সুযোগ আসলে সে সময় খাইবো না, ঘুষ খাবোই না ইনশাআল্লাহ, ঘুষের টাকা হাতে পাইলে সে সময় ঘুষ খাবো না। এই ইনশাআল্লাহ ও জায়গার সাথে কথা কি বোঝা গেছে? প্রত্যেকটা ইবাদত কলেমার সাথে আপনার ইনশাআল্লাহ লাগাইলে হবে না। কথা কান, আমি সব গুনাহ ছাড়িয়া দিব, আমর বিল মারুফ মানিয়া লইব, আর নাহিয়ানিল মুনকার ছাড়িয়াই দিলাম। বলেন নাহিয়ানিল মুনকারের সাথে আর কোনো দেব টেব না। নাহিয়ানিল মুনকার অসৎ কাজ আর করবই না। বলেন অসৎ কাজ আর করবই না। সৎ কাজের আদেশ দিলে কোনো রিঅ্যাকশন নাই, অসৎ কাজের কথা বললে সেই সময় খারাপ লাগে। তাহলে আপনি বুঝবেন, এদিক তাকান, যখন আপনার সৎ কাজের আদেশে মনের ভিতরে খারাপ না লাগে, খারাপ না লাগে, অসৎ কাজের কথা বললে সেই সময় আপনার ভিতরে না, এই কথাটা হুজুর না করলে হতো না, এইগুলো কি দরকার আছে, সব জায়গায় চলতেছে, এ না করলে কি হতো?
তাহলে আপনি বুঝবেন যে আপনার ইমানের মধ্যে ভাগ হয়ে গেছে। কি হয়ে গেছে? দুইটা জিনিসের পূর্ণতার নাম ইমান। আমর বিল না মারুফকে যেমন ধরবেন, নাহি আনিল মুনকারকে ওরকম ছাড়বেন। এ জায়গা কোনো জ্ঞান জ্ঞানী নাই। কতক্ষণ পাক্কা প্রস্তুতি নিয়ে বসতে হবে। আমর বিল মারুফ আর নাহি আনিল মুনকার। এই দৃষ্টিকোণ থেকে বলছি, আমি আপনি যা জানি, এদিক তাকান। আমাদের দেশে ইসলাম আসছে যেভাবে, মুরব্বীদের কাছ থেকে শুনবেন, বা আপনারা যারা মুরব্বী আছেন তারা জানেন। ওদিকে লম্বা হয়ে যাবে কথা, বিধে আমি বলবো না। আমাদের পূর্বের জানা অনুযায়ী যা জানি, তার ভিতরে অনেক জানা গলত আছে, অনেক জানা গলত আছে। এই গলত গুলো বর্তমানে আহলে হক ওলামায়ে কেরাম সবকিছুরই তো আপডেট হচ্ছে। কত কিছু জানতেন না, ছোটবেলায় ইয়া নবী সালাম আলাইকা পড়ছেন, এখন তা পড়েন না। ছোটবেলায় কত কিছু দেখছেন, এখন তার অনেক কিছু চলে গেছে, ধীরে ধীরে চলেও যাবে ইনশাআল্লাহ। এটা হলো ইজা জাল হক যাকাল বাতিল। হক যখন এসে যায়, বাতিল বিতাড়িত হয়। সূর্য যখন উদয় হয়, অন্ধকার এমনি কেটে যায়। শামসুল হক সূর্য, আমাদের গহরডাঙ্গার সদস্য হুজুর শামসুল হক, হকের সূর্য আমাদের এবং উদয়ের কারণে আল্লাহর রহমতে অনেক শিরিক দেশ থেকে বিতাড়িত, অনেক বেদাত বিতাড়িত, অনেক কুফর বিতাড়িত। আল্লাহর রহমতে আমাদের গোপালগঞ্জের 5 থানায় বাংলাদেশের অন্য থানার চাইতে এদেশের মানুষ শিরিক, কুফর আর বেদাত থেকে অনেকটা মুক্ত হয়ে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এই শামসুল হকের সূর্য উদয়ের কারণে। কাজে আমরা কুরআন হাদিস থেকে পড়ে যদি বলি, আপনার জানার খিলাফও যদি হয়ে যায়, তাহলে আমার কথার দলিল যুক্ত হলে মানতে রেডি আছেন না? ইনশাআল্লাহ মানতে রাজি আছেন না? আরবিতে মাসের নাম রবিউল আউয়াল। কি মাস জানেন তো সবাই? বাংলায় বর্তমানে কি মাস? আশ্বিন মাস জানে 15-20 জনে। ইংরেজি সেপ্টেম্বর, 100 গোল্ডেন এ প্লাস। রবিউল আউয়াল, এ ভাই এদিক। সেপ্টেম্বর মুখস্থ করলে একটা নেকিও হবে না, শ্রাবণ মুখস্থ করলে নেকিও হবে না, গুনাহও হবে না। তবে রবিউল আউয়াল মুখস্থ করলে একটা সুন্নতের নেকি, 100 শহীদের সওয়াব পাবেন। আমার আপনার নবী এ মাসে দুনিয়া এসেছিলেন, বলবেন আলহামদুলিল্লাহ। বলেন না খুশি না বেজার? কেন খুশি হবেন না? আমি দুনিয়ায় আসাতে তো আমি বড় খুশি। আমি নিজে দুনিয়া আসাতে আমি বড় খুশি, আমি বড় আনন্দিত। আমি প্লিজ আমার ছেলে মেয়ে হয়েছে তা নিয়ে আনন্দ করি। আল্লাহ পাক আমাকে একটা বড় সম্মান দিয়েছে। আমার দেশের মানুষ, সারা বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে। যেখানে যাই হাজার হাজার মানুষ জমা হয়, একটা আনন্দ তৃপ্তি আমি পাই। কাজে আমার জন্মের উপরে আমার খুশি। আমি দুনিয়ার অনেক রাজ ও নিয়ামত পেয়েছি, উপভোগ করতেছি, আমি বড় খুশি। আসার পরে আমি আশরাফুল মখলুকাত উপাধি পেয়েছি, আমি আল্লাহর পর বড় খুশি আছি, আল্লাহ পাকের পর বড় খুশি আছি আমি। এখন আমার এই অবস্থান আর আমার এই জগতে আসার উপরে যে আমি খুশি, কিন্তু আসলাম কার ওসিলায়? সেই যার ওসিলায় আসলাম, সে আসার কারণে আমি আরো বেশি খুশি হব না? কথা বলেন। লাউলা গুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা গুমা খরাজাল ইনসানু মিন আদামি। আমার নবীকে না বানাইলে আল্লাহ গোটা মানব জাতি বানাইতেন না, চন্দ্র বানাইতেন না, সূর্য বানাইতেন না, আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, জিন বানাইতেন না, অনেক কিছু বানাইতেন না। নবী পাকের আগমনের ওসিলায়, নবী পাকের উদ্দেশ্য কইরা আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ মখলুক সৃষ্টি করেছেন। তার ভিতরে আমিও সৃষ্টি হয়েছি। আর আমার সৃষ্টির উপরে যদি আমি খুশি হই, আমার নবীর সৃষ্টির উপরে আমি এর চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি। ঠিক কিনা? আসছেন পরে, সৃষ্টি সবার আগে। নবী আসছেন সবার, সব নবীদের পরে, অথচ সৃষ্টি অনেক আগে। একটা মাঝে মাঝে বলে থাকি, একটু মজা, এদিক টাকা। একদা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সাহাবার রূপ ধরে, বেশিরভাগ দাহিয়াই কালবি রাদিয়াল্লাহু তাআলা রূপ ধরে আসতেন। এক এক সময় এক এক রূপ ধরে আসতেন। ফেরেশতাদের বৈশিষ্ট্য ইয়াতাশাক্কালু বিআশকালি মুখতালিফা, বিভিন্ন সময় বিভিন্ন রূপ ধারণ করতে পারে ফেরেশতারা আর জিনরা, আর মানুষের রূপ ধারণ করতে পারে না। মানুষের আখলাক আর চরিত্রের পরিবর্তন ঘটাইতে পারে, কিন্তু বাহ্যিক রূপ পাল্টাইতে পারে না। জিবরিল আলাইহিস সালাম সাহাবায়ে কিরামদের রং রূপে আসতেন, সেই বডি ধারণ করে আসতেন, আবার অন্যান্য রঙেও আসতেন। তো বেশিরভাগ আসতেন দেহিয়াই কালবি। হাজী সাহেব যারা আছেন তারা বলতে পারবেন, যারা জানেন তারা জানেন, আর যারা না জানেন তারা জানেন না। দেহিয়াই কালবি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তির আগে কাফের ছিল, এত বড় উশৃঙ্খলার উগ্র মেজাজি ছিল, আর এত বড় কি বলবে বর্বর ছিল। নিজের 14টা মাইয়াকে, নিজের 14টা মেয়েকে জীবিত দাফন করে দিয়েছে কাবাঘরের পাশে।
হাজী সাহেব যারা গেছেন, বাবে আব্দুল আজিজ নামে একটা গেট দেখছেন না, আব্দুল আজিজ গেট। এই আব্দুল আজিজ গেট দিয়ে ঢুকতে মিসপালা থেকে বাম পাশে দেখবেন নিচে একটা জায়গা আছে, জেদ্দার দিকে কি বলা হয়, জেদ্দার দিকে যাওয়ার রাস্তার ডাইন পাশে নিচে একটা জায়গা আছে, আমাদের এই মাঠের মতো এতখানি জায়গা, এরকম খানিক হবে। এর ভিতরে দেখবেন একটু বড় বড় পাথরওয়ালা কয়েকটা পয়েন্ট আছে, তার 14টা পয়েন্ট আছে। এই 14 জায়গা দেখিয়ে কালবির 14টা মেয়েকে দাফন করছে। জিবরিল আলাইহিস সালাম একবার এক সাহাবার রূপ ধরে, বেশিরভাগ দেখিয়ে কালবির রূপ ধরে আসতেন, একবার এক সাহাবার রূপ ধরে আসে। আসার পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী জিবরিল আলাইহিস সালামকে সম্বোধন করে সালাম দিয়ে বলছে, আসসালামু আলাইকুম, ছোট চাচা যান কেমন আছেন? আমাকে গোপালগঞ্জ এলাকায় ছোট চাচারে কি কয়, দুদু কয় না, ধরে নেন কয় দুদু কেমন আছে। তো জিবরিল আলাইহিস সালাম জানে যে দুদু বা ছোট কাকা তো বাপের যে ছোট হয় তারে কয়। আমি ওর বাপের, উনার ফাতেমার বাপের কত আগে রে 2.5-3 লক্ষ নবী রাসূলের কাছে বার্তা বহন করলাম, তারও কত লক্ষ বছর আগে দুনিয়া আছি, উনরা কয় মাইভূতি আসার আগেই, আর আমারে কয় ছোট কাকা, একটু মুখখান বেজার বেজার। হুজুর জিবরিলের চেহারা দেখে জিবরাইল একটু বেজার বেজার ভাব কি? তো জিবরিল আলাইহিস সালাম উচিতবাদী পরিষ্কার মানুষ, পরিষ্কার ব্যক্তি, উনি বলে দিয়েছে, ফাতেমা আমার ছোট কাকা কইছে, এটা আমার একটু খারাপ লাগছে। তো ছোট কাকা বলে দোষ কি, কাকা তো কইছে, ছোট কাকার বড়। তা আমি আপনার কত আগের থেকে দুনিয়া আছি, আপনি আমার কত পরে, সে আমার ছোট কাকা কেন পাবে? তো হুজুর আলাইহিস সালাম বলছেন যে আপনার বয়স কয় বছর হবে? তো জিবরাইল বলেন, আমার বয়সের তো এরিয়া দিতে পারবো না, কতদূর, আমার তো জন্ম নিবন্ধন কার্ড হাতে নাই, তবে একটা ঠুয়ো হিসেব আমি করতে পারি। সময় সময় ঠুয়ো হিসেব আমরাও বলি। একজনের বাপের জিয়াবতে খাওয়াইছে 1 সপ্তাহ পর্যন্ত, খুব খাওয়াইছে। যত মানুষ আসে আর যায়, কোনো মাপা জোবা নাই, খালি গরু জবাই দেয় আর খাওয়ায়। লাস্টে উনি চার দোকানে বসে গল্প করে 1 সপ্তাহ পর্যন্ত বাপের জিয়াবত খাইছে। কি পরিমাণ যে মানুষ! হুজুর জিজ্ঞেস করছে কত হবে একটা সংখ্যা, বলে অত গুনার কায়দা নাই, খাইয়ে দিয়ে যাওয়ার সময় খিলা লড়ছে, তাতে 10 কাঠা বই সোন লাগছে। তো 10 কাঠা বই সোনে, এক একটা সোনে 7-8 কান খিলে লয়। এবার তুমি গুনিয়ে বেড়াও কত হয়েছে, এরকম ঠুয়ো হিসেব। তো জিবরাইল কা জন্ম নিবন্ধন ধরে আমার বয়সের শুরু শেষ কইতে পারবো না, তবে আমি একটা ঠুয়ো হিসেব বলতে পারি। এই পূর্ব আকাশে একটা তারকা উঠতো, এই তারকাটা 80,000 বছর পরে একবার ওঠে। কয় বছর? 80,000 বছর পরে একবার ওঠে তারকাটা। আমি ওই তারকাটাকে 80,000 বার উঠতে দেখেছি। তাহলে এবার হিসাব করেন কত। তো এই হিসাব করার তোর কম্পিউটারও জায়গা নাই। 80,000 বছর পর একবার ওঠে, আর আমি 80,000 বার দেখেছি। হুজুর আলাইহিস সালাম বলে, উই বাবা, তাই তো আপনি অনেক বয়সী। আপনি যে শেষে যে 80,000 বছর পরে উঠবে, সেই উঠার টাইমটা কি হয়েছে না সামনে? এই টাইমটাই কয়েক বছর আগে হয়ে গেছে, কিন্তু তারাটা উঠতেছে না। শেষের 80,000-এর মাথায় যে উঠবে, এই টাইমটা কয়েক বছর আগে হয়ে গেছে, কিন্তু তারাটা উঠতেছে না। আমার তো ভয় হচ্ছে কি কিয়ামত টিয়ামত হবে নাকি। হুজুর বললেন, আসেন পিছনে আসেন। পিছনে ডাইকে নিয়া হুজুর বলেন, আমার জামা উঠান, গেঞ্জি উঠান। জামা উঠাইছে, গেঞ্জি উঠাইছে, দেখে পিঠের মাঝখানে কবুতরের ডিমের মতো সাদা একটা চিহ্ন, একটা আকৃতি। জিবরিল আলাইহিস সালাম ওইটা দেখেই জড়িয়ে ধরে চুমু খেয়ে বলে, ওয়াল্লাহি হাযা হুয়ান নাজাম, আল্লাহর কসম এই যে সেই তারকাটা। কন্না সুবহানাল্লাহ। আল্লাহর কসম এই যে সেই তারকাটা। এটা উঠার কথা ছিল আরো কয়েক বছর আগে, এই পিঠি চলে আসছে বিধায় আকাশে ওঠে নাই। হুজুর বললেন, ওয়াল্লাহি আনা হুয়া, আল্লাহর কসম আমি সেই 80,000 বার উঠা তারকাটা। তা আপনি কয়বার দেখছেন? এটা আমি 80,000 বার দেখছি। হুজুর বলেন, জিবরাইল আপনি দেখার আগেও আমি 80,000 বার উঠছি। এবার আপনি ছোট কাকা না বড় কাকা কন? আল্লাহু আকবার। আমার নবী সবার আগে এসেছেন, সবার পরে এসে আমাদেরকে ধন্য করেছেন। এই রবিউল মাসে এসেছিলেন। বলেন রবিউল আউয়াল মাসে। কোন মাসে? আপনারা খুশি না বেজার? নবী আলাইহিস সালামের আগমনে খুশি না বেজার? নবী আলাইহিস সালামের জন্ম হয়েছে কয় তারিখ? রবিউল আউয়াল মাসে। মাস রবিউল আউয়াল, বার সোমবার, টাইম শোবে সাদেক। তিনটের ভিতরে কোনো মতানৈক্য নেই, তবে তারিখের ভিতরে মতানৈক্য। 90%, 90%, বরঞ্চ 95% ঐতিহাসিকদের খেয়াল রায় হলো নবী পাকের জন্ম হয়েছিল রবিউল আউয়াল মাসের 8 তারিখ। 5% ঐতিহাসিকরা বলে 12 তারিখ। আমি এই 8 আর 12 ইখতিলাফ বাদ দিয়া আমি 12 তারিখটাই ধরে নিলাম, যেহেতু সময় কম, আমি হজের দিকে যাব। 12 তারিখই ধরে নিলাম নবী পাকের জন্ম তারিখ।
এই ৮ আর ১২ নিয়ে জন্ম তারিখের মধ্যে ইখতিলাফ আর মতানৈক্য, কিন্তু মৃত্যু হয়েছে ১২ তারিখের মধ্যে কোনো সন্দেহ কথা বলেন আছে? আপনার একটা ছেলে আজ থেকে ৩৫ বছর আগে জানুয়ারি মাসের ১ তারিখে জন্ম নিয়েছে। আপনি গোপালগঞ্জের ভালো শিক্ষিত একজন ভালো ফ্যামিলির লোক, লেখাপড়া জানেন, আপনার পয়সা আছে, আপনার ভিতরে রুচি আছে, আর বর্তমান রুচিশীল যারা যা করে থাকে আপনি সামাজিক প্রথায় তার একটুও কম করেন না। ৩৫ বছর আগে আপনার ছেলেটা জন্ম নিয়েছে, চাঁদের মতো ফুটফুটে ছেলে। এক তো আপনার ছেলে তো ছেলেই, তারপরে আবার চেহারাটাও সেরকম। আপনি সেই থেকে নিয়ে ছেলের পর সন্তুষ্ট হইয়া আপনি প্রত্যেক বছর ১ জানুয়ারি তার জন্মদিবস উপলক্ষে কেক কাটেন। আমাদের দেশে কেক কাটাকাটি আছে না? আরে যদিও কেক কাটা জায়েজ নাই, জন্ম দিবস পালন করা জায়েজ নাই, তবু আপনি করে থাকেন। আমি যেটা বলছি আর কি, আপনি এই ৩৫ বছর পর্যন্ত ১ জানুয়ারি জন্মদিবস পালন করে কেক কাটছেন। ছেলেটা বিসিএস ক্যাডার, ভালো চাকরি পেয়ে গেছে, ভালো পদমর্যাদায় সরকারি চাকরি পাইছে, আরো খুশি। এরপরে চাকরি পাওয়ার পরে ৫ বছর আরো বড় কেক কাটেন। হঠাৎ করে ৩৫ বছর পরে যাইয়া বয়সের ৩৫ বছরের মাথায় যে ছেলেটা ১ জানুয়ারি স্ট্রোক করে মারা গেছে, তার মারা যাওয়ার আগের ৩৫ বছর আপনি ১ জানুয়ারিকে জন্মদিবস উপলক্ষে আনন্দের সাথে কেক কাটছেন। কথা বলেন। এবার ৩৫ বছরের মাথায় ছেলেটা ১ জানুয়ারি মারা গেল। এখন থেকে নিয়ে বাকি জিন্দেগিতে আপনি ১ জানুয়ারি তার জন্মদিবস উপলক্ষে বাকি জীবনে আপনি যদি বেঁচে থাকেন, এই ১ জানুয়ারিতে আর কি আপনি কেক কাটবেন না শোক কাটবেন? কেক কাটবেন না শোক করবেন? আপনি এখন থেকে কলিজা কাটবেন। ১ জানুয়ারি আসলে আর আপনার মাথায় কাজ করে না। ছেলেটার কবর জড়ায় ধরে কান্দেন, তার প্যান্টটা ছিল জড়ায় ধরে কান্দেন, তার শার্টটা ছিল জড়ায় ধরে কান্দেন, তার একটা ছবি ছিল তাই বুকের সাথে জড়ায় ধরে ১ জানুয়ারিতে কান্দেন। কেন কান্দেন? আপনি কেক কাটবেন, এই দিন তো তার জন্মদিবস। ৬৩ বছর আগে বিশ্বনবী জন্ম নিয়েছে, সেই জন্মের পর থেকে আমরা ৬৩ বছর ধরে নিলাম, জন্মদিবস পালন করলাম, জায়েজ না জায়েজ পরে মহব্বতের সাথে করলাম। কিন্তু ৬৩তম বছর যাইয়া ১২ই রবিউল আউয়াল নবী ইন্তেকাল করলেন। এখন এই দিন আপনি খুশিতে কেক কাটবেন না এই দিন শোকের কারণে আপনি কলিজা কাটবেন? এই দিন আপনার কলিজা কাটার দিন। কথা বলেন ঠিক ঠিক না? সাহাবায়ে কিরামও যে স্বভাব, আমারও সেই স্বভাব হতে হবে। আমি নবী পাককে ভালোবাসি আমার জীবনের চাইতে বেশি। কথা বলেন ঠিক ঠিক না? হে মুসলমান, নবীকে যে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতে না পারবে সে লোকটা মুমিন হবে না। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে দুনিয়ার মুসলমান, তুমি অতক্ষণ পাক্কা মুমিন হতে পারবে না। খেয়াল করে না এদিক, কিয়ামতের ময়দানে আমাকে বঙ্গবন্ধু সুপারিশ করার সুযোগ পাবে কিনা জানি না, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপারিশ করার সুযোগ পাবে কিনা জানি না, জিয়াউর রহমান সুযোগ পাবে কিনা জানি না, এরশাদ সাহেব সুযোগ পাবে কিনা জানি না। আর তাদের সুপারিশে আমার ১ পয়সারও কাজ হবে কি হবে না তা জানি না, বরঞ্চ তাদের পাছা নিয়ে অমাবস্য শুরু হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক ঠিক না? যেই ব্যক্তির সুপারিশ ছাড়া একটা পর্দে বসারও একজন মানুষে ১ কদম সামনে বাড়বেন না, জান্নাতে যাইতে পারবেন না, তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী বলেন, আমার সাথে যদি জান্নাতে যাইতে চাও, নবীর সাথে জান্নাতে যাইতে চান কে কে? আল্লাহ তুমি নসিব করে। হাত ঘুরে শেখা, ক্যামেরা ঘুরো, এই নয়ন ক্যামেরা ঘুরো, হাত দেখ, গোপালগঞ্জে গিয়ে হাত দেখ। একটু তাকবীর হবে, বলবেন তো ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আল্লাহ রসুল যেখানে, কুরআন সুন্নাহ যেখানে, আলেম উলামা যেখানে, আলেম নাই যেই দলে, কুরআন নাই যেই দলে, বিশ্বনবীর শত্রুরা, বিশ্বনবীর শত্রুরা, ইহুদিদের দালালরা, বিশ্বনবীর অপমানকারীর ২ গালে, ভারতের ঠাকুরের ২ গালে। তাকবীর। জাযা
জাযাকুমুল্লাহ। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কাবার গায়ে পৌঁছায় দিক। এই হাতগুলো নবীর রওজা স্পর্শ করার তৌফিক দান করুন। মক্কা মদিনার জমিনে হাত রাইখা সিজদা দিয়ে নামাজ পড়ার তৌফিক দান করুন। আল্লাহ এই সব হাতগুলোকে আশিকে রাসূলের কাতারে নাম লেখায় নাও। আল্লাহ এই হাত সবাই তোমার রাসূলকে তার জীবন, নিজের জান মাল, মা বাপের চাইতে বেশি ভালোবাসে। এই ভালোবাসা তুমি কবুল করে নাও। নবী পাক বলেন, তুমি মুমিন হতে পারবে না, আমার সুপারিশ পাইবা না, হাউজে কাউসার পাবা না, আমার সাথে দেখা হবে না, হাসরের মাঠে তোমার সাথে আমার দেখা হবে না, যদি তুমি আমাকে তোমার জানের চাইতে, তোমার মালের চাইতে, তোমার আব্বার চাইতে, তোমার সন্তানের চাইতে বেশি ভালোবাসতে না পারো। যদি এই ভালোবাসা আমাকে না দিতে পারো, লা ইউমিনু আহাদুকুম, তোমরা কেউ মুমিন হতে পারবা না। ও দোস্ত, আমার নবীকে ব্যঙ্গচিত্র করে দুঃখ বলে, দুঃখ ভাষায় ব্যক্ত করতে পারি না, বড় দুঃখ লাগে। এই ভারত হইছে, ইন্ডিয়া হইছে সমস্ত ভেজালের গুরু, ভেজালের ইন্ডাস্ট্রিজ। গোলাম আহমদ কাদিয়ানি নবীর এগেনস্টে নবুয়তি দাবি করছে। ওর বাড়ি কি মক্কা? ওর বাড়ি কি মদিনা? ওর বাড়ি কি বাংলাদেশ? গোলাম আহমদ কাদিয়ানির বাড়ি ইন্ডিয়া। কোন জায়গা? জোরকান কোন জায়গা? বাংলাদেশে যত ভণ্ড পীর আছে, যত মাজারপন্থী আছে, সমস্ত মাজারপন্থীদের প্রোটেকশন হয়েছে ইন্ডিয়া থেকে। খাদ্যের ভিতরে যে ভেজাল, এই যে ফরমালিন টরমালিন সব কিন্তু আছে ইন্ডিয়াতে। কতক্ষণ? খাদ্যের ভেজাল, ধর্মের ভেজাল, ইমানের ভেজাল, ইসলামের ভেজাল, শরীয়তের ভেজাল, সব জায়গায় ভেজাল সৃষ্টি করে ওরা। আর পিরাই আইসা কিছুদিন আগে এক মহিলা এক উদ্ভট কথা বলে সারা দুনিয়ার মুসলমানকে জ্বালাই দিয়েছে। আবার বর্তমানে আইসা এই যে কি ওর নাম কি, রামগিরি। হ্যাঁ, রামগিরির সাথে আর একটা উপাধি যেন কি আছে, হযরত মাওলানা রামগিরি লানাতুল্লাহি আলাল কাতিবিন। মূর্তি বানাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে মূর্তি বানাইয়া সে মূর্তিটার নাক সে ভেঙে ফেলাই। মুহাম্মদ রে মারলাম। তোমাদের দেব দেবী যেমন তারে লাইতলি চলালি যেমন কথা কয় না, তুমি সেই রকম মনে করো। আরে তোমাদের গুলো আরে এতদিন বলি নাই, এটা আমাদের দায়িত্ব না, এটা আমাদের বলা নিষেধ। মুসলমানদের কটাক্ষ করে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা, এটা ইসলামে নিষেধ আসছে। যার কারণে দুনিয়ার বহুত কিছু করি। আমার মুসলমানদের আমি অপারেশন করি, নারী বের করে ফেলাই দেই, তাদের সব দোষগুলো বলি। কখনো করে হিন্দু বুদ্ধ খ্রিস্টানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করি না। কিন্তু আমার নবীর আঘাত করবে আর আমি বসে থাকবো? এবার কিছু আমার বলার অধিকার আছে না নাই? দায়িত্ব আছে, অধিকার আছে। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। রাস্তায় দাঁড়ায় এক মুসলমান, সে সর্বক্ষণ মূর্তির এত ভক্ত, কাঁধে করে রাখে। যে জায়গায় যায় নামাইয়া তাকে কিছু প্রণাম করে তারপরে সে কাজে হাত দেয়। কন্টাক্ট পাইছে ওই জায়গায় মূর্তিরে রাখে, সেখানে সেবা টোবা দিয়ে তার ইবাদত করে তারপরে কন্টাক্টের কাজে হাত দেয়। আল্লাহু আকবার। তো এই সব জায়গায় এই মূর্তিরে গাড়ে করে রাখে, আর কোনোদিনও আল্লাহর নামও তার জবানে আসে নাই। সেই আমলে সেই মানে প্রথম সময় ইসলামের। এবার মূর্তিরে গাড়ে করে নিয়ে যাইতে রাস্তায় চলতে এক জায়গায় তোর পেশাব আইছে। তো মূর্তিরে গাড়ে হয়ে বসে, তোর পেশাব করলে পেশাব ক্লিয়ার হয় না। এই যুবকরা দিক থাকা, মোবাইল হাতে পেশাব পায়খানা যাবা না, তাহলে কিন্তু ক্লিয়ার হবে না। ওই দান্দায় তোমার সাফ হবে না পরিষ্কার। তো মূর্তি গাড়ে থাকলে পেশাব পায়খানা ক্লিয়ার হবে না। ও মূর্তিরে রাস্তার পাশে নামাই তুইয়া এবার পেশাব করতে বসছে। পেশাব করে উঠে আসে, দেখে যে কুত্তু একটা যাইয়া বগল উচরে কুত্তু সেই মূর্তির আগা গুড়া স্প্রে করে দিছে, এর মাথায় মারিয়ে দিছে আর শেষ পর্যন্ত। আল্লাহু আকবার। ওর গেছে মিজাজ খারাপ হইয়া, কুত্তর পর মিজাজ খারাপ হই নেই, মিজাজ খারাপ হয়েছে ওর দেবতার উপরে। আরে তোর কি ক্ষমতা আছে? তুই আমারে কি উপকার করবি? তোর নাক মুখ বইরে কুত্তই মুতিয়ে দিল, তাই তুই ঠেয়াতে পারলি না। আর আমারে যদি কেউ কিছু করে, তুই আমার কি উপকার করবি? কথা বলেন ঠিক না? তোর কি উপকার, কি ক্ষমতা আছে? আরবিতে এই মূর্তিরে বলে সনাম। কি কয়? সনাম। ওরা জিকির করে, আমরা জিকির করি। বলেন আল্লাহ 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 আল্লাহ। ও দোস্ত, ওরা কয় সনাম 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 জিকির করে। তো সনাম কইতে আর সনাম তো আরবি শব্দ, ওর সাথে সনাম আর সমাদ বেশি পারতো না। কিন্তু সনাম আর সমাদ একই কায়দা না, একই ওজনের। ওই সনাম কইতে হঠাৎ করে মুখ দিয়ে বেড়ে গেছে সমাদ।
একবার, অনলি একবার। সমাদ, সমাদ কার নাম? আল্লাহুস সামাদ। বলেন আল্লাহুস সামাদ। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। বলো ওই আল্লাহ এক, ওই আল্লাহ অমুখাপেক্ষী, ওই আল্লাহ কারো কাছে ঠিকানা, আমার আল্লাহ কারো কাছে ঠিকানা। সমাদ শব্দ মুখ দিয়ে বের হয়ে গেছে, ইচ্ছাকৃত ভাবে বলে নাই, ভুল ক্রমে বের হয়ে গেছে। সঙ্গে সঙ্গে উপর থেকে আওয়াজ আসছে, লব্বাইক ইয়া আব্দি, লব্বাইক ইয়া আব্দি। ও বান্দা, তুমি আমারে কি মনে করে ডাক দিলা? আরে মানুষের শব্দ টের পাওয়া যায়, মানুষের আওয়াজ বোঝা যায়, আর উপর থেকে যে আওয়াজ আসছে দুনিয়ার কোন মানুষের কণ্ঠের সাথে মেলে না। একটা অপরিচিত শব্দ অপরিচিত কণ্ঠে আসছে, লব্বাইক ইয়া আব্দি লিমা দাওতানি। ও বান্দা, তুমি আমারে কেন ডাকলা? উপরের দিক তাকায় দেখে কেউরে দেখে না, ভিতরে হাল পরিবর্তন হয়ে গেছে। এবার কয় আল্লাহু আকবার। আরে সমাদ তো শুনেছি মুসলমানদের কাছে এটা তাদের আল্লাহর নাম। আরে যারে কোনোদিন ডাকি না, আরে যারে কোনোদিন ডাকি না, ভুল ক্রমে একবার মুখ দিয়ে বের হয়ে গেল, সে আমার ডাকটা শুনলো। আর যারে 80 বছর পর্যন্ত সামনে বসায় সানাম সানাম করে ডাকি, একটা বারও সে ফিরে আমার দিক তাকায় না, সে আমার একটা ডাকের সাড়া দেয় না। কাজেই যারে না ডাকলেও শোনে সেই আমার রব, যারে ডাকলেও জবাব দেয় না ও কখনো আমার রব হইতে পারে না। ও মুসলমান, বুঝলে না কোন পদমর্যাদায় দুনিয়ায় জন্ম নিয়েছে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের দিন 12ই রবিউল আউয়াল। ইতিহাস ওই পশ্চিমেরা ইসরায়েলি রওয়ায়াতে ইতিহাসে বিকৃত কইরা আমার নবীর সাথে গোটা মুসলমানকে একটা শত্রুতায় সৃষ্টি করেছে। ইতিহাস বিক্রি কইরা 8ই রবিউল আউয়াল নবীর জন্ম তারিখকে একেবারে গায়েব করে দিয়া 12ই রবিউল আউয়াল জন্ম দিবস, 12ই রবিউল আউয়াল মৃত্যু দিবসটাকে ঈদে মিলাদুন নবীর নাম দিয়া জন্ম তারিখকে প্রাধান্য দিয়া আমাদেরকে দিয়ে ঈদ করায়, আনন্দ করায়। যেদিন আমি শোক করব সেদিন আমাদেরকে দিয়ে আনন্দ করায়। ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি সালাম মিন উম্মতি। নবী পাক বলেন, মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি। আমার দিক নবী পাক বলেন, মান সাল্লাল্লাহু আলাইহি ইনদা কবরি, যে আমার কবরের কাছে এসে সালাম দেয়, যে আমার কবরের কাছে এসে সালাম দেয়, সামিতুহু, আমি ওইটা শুনি। কন্যা সুবহানাল্লাহ। হায়াতুন নবী শুয়ে আছে সোনার মদিনায়, কবরে নবী জিন্দা। যদি কেউ কবরের কাছে যে সালাম দেয় নবীকে আমি শুনি। আমান সাল্লাল্লাহু আলাইহি নায়ান, যদি কেউ দূর থেকে সালাম দেয় ওইটা আমি শুনি না। আমি মানবিক যোগ্যতায় জীবদ্দশায় যতটুক দূর থেকে ডাকলে শুনতাম, কবরে যাওয়ার পরে অতটুক দূর থেকে ডাকলে শুনি। যতটুক দূর থেকে সালাম দিলে শুনতাম, কবরে যাওয়ার পরে অতটুক দূর থেকে সালাম দিলে শুনবো। আরে আমি মদিনায় বৈশা বাংলাদেশের সালামের আওয়াজ আমি জীবদ্দশায় শুনতাম না। কাজেই মরার পরও বাংলাদেশের থেকে সালাত ও সালাম পাঠাইলে ওইটা আমি নিজ কানে শুনবো না। তবে আমার কাছে উবলিগতুহু, এই দুরুদ ও সালাম আমার কাছে পৌঁছায় দেওয়া হবে। সাহাবায়ে কেরাম বললেন, মাই ইউবলিগুকা সালাম ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দুরুদ ও সালাম কারা পৌঁছায় দিবে? নবী পাক বলেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সায়াহিনা ফিল আরদি ইউবাল্লিগুনি সালাম মিন উম্মতি। কোটি কোটি পর্যটক ফেরেশতা ভ্রমণ করে, তাদের আর কোনো দায়িত্ব নাই। ওদের দায়িত্ব হলো কে কোন জায়গা থেকে দুরুদ ও সালাম পড়ে ঠিকানা সহ তারিখ সহ আমার কাছে পৌঁছাইয়া দেয়। আর পৌঁছানোর সঙ্গে সঙ্গে আমি আমার উম্মতের নামে সালামের জবাব পাঠাইয়া দেই। মান সাল্লাল্লাহু আলাইহি মাররা সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররা, আমার উপরে একবার দুরূদ শরীফ পড়লে আল্লাহ তার উপরে 10টি রহমত নাজিল করে। আমার নবীর উপরে 12ই রবিউল আউয়াল নবীর জন্য, নবীর শানে আর আমাদের আনন্দের কিছুই নাই। 63 বছর আনন্দ ছিল, 35 বছর ছেলের নামের কেক কাটছি, মরণের পরে আর কেক কাটি না, এরপরে কলিজা কাটি। 63 বছর জন্ম দিবস উপলক্ষে যা করছি না করছি, 63 বছরের পরে যায় যখন ইন্তেকাল হয়ে গেছে, এটা 12ই রবিউল আউয়াল নির্দিষ্ট। কাজেই এই তারিখে আর আমাদের ঈদ আর আমাদের আনন্দর কিচ্ছুই নাই। সমস্ত আনন্দকে ধুলায় মিশাই দিয়ে আমাদেরকে এতিম করে চলে গেছেন নবী। কাজেই 12ই রবিউল আউয়াল সামনে থেকে আমরা ঈদ করব না শোক করব? সকলে জবানে বলতে হবে, ঈদ করব না শোক। গোপালগঞ্জ থেকে আমি এইটাকে চালু করতে চাই, ঈদ করব না শোক করব। কথাকে আমি বুঝাইতে পারছি? যদি বুঝে থাকেন তাহলে সামনে থেকে ইনশাআল্লাহ সিদ্ধান্ত এভাবেই আসবে। এই মাসের জুমার দিনের পরে সপ্তাহের প্রথম রাত। আজকে আপনারা বড় বড় উলামায়ে কেরাম পেয়েছেন, বড় বড় উলামায়ে কেরাম পেয়েছেন, বলেন না আলহামদুলিল্লাহ।
আমি বড় না, আমি তো ঘর কি মুরগি ডাল বরাবর। যাদের পাইছেন তারা অনেক বড়, এরা কিভাবে সংগ্রহ করছে জানি না। আমি তো বক্তা মানুষ, সব বক্তাকে সাথে ওয়াজ করি, অথচ এদেরকে আমি আমার মাদ্রাসায় সংগ্রহ করতে পারি নাই। ইমাম সাহেবকে এবং মাদ্রাসার বড় হুজুরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। বাকি একটা কথা মনে রাখতে হবে, আল হক মুররুন, হক জিনিস একটু তিতে হয়। যে ঔষধগুলো তিতে বেশি, ওই ঔষধগুলো কাজ বেশি, আর কাজের ঔষধে তিতে একটু বেশি হয়। কথা কোন ঠিক না? তাই বলে কি তিতে ঔষধ খাবেন না নাকি? তাহলে তো মরবেন, বাঁচতে পারবেন না। মনে রাখতে হবে, আমরা গোপালগঞ্জে আমাদের আদর্শ, ইসলামী আদর্শের গুরু হলেন সদর শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ঠিক না? আমাদের ধর্মীয় গুরু কে? শামসুল হক ফরিদপুরি। একটু বলেন না, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি, তাই তো নাকি বলেন? উনি আসছেন বিদায় এত মাদ্রাসা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছে। কত মাদ্রাসা পাইছেন জানেন? গোপালগঞ্জ জেলায় 5 থানায় মহিলা এবং পুরুষ মাদ্রাসা দিয়া টাইটেল পর্যন্ত সরকার যাকে এম এর মান দিয়েছে, এই টাইটেল পর্যন্ত মাদ্রাসা 30টেরও বেশি। একমাত্র ঢাকা জেলা ছাড়া বাংলাদেশের কোন লোকাল জেলায় এত দাওরায়ে হাদিস মাদ্রাসা নাই। এর ওসিলায়, মাদ্রাসার ওসিলায় উলামায়ে কেরামদের বিচরণের কারণে শিরিক, কুফর আর বেদাত, মাজার পূজা, মাজারে ফুল দেওয়া, মাজারে মোমবাতি দেওয়া, কবরে সিজদা দেওয়া আমার গোপালগঞ্জের জনগণ করে না। কথা বলেন ঠিক ঠিক না? অনেক বেদাত থেকে আমরা উঠে আসতে সক্ষম হয়েছি আমাদের ধর্মীয় গুরু শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি। আমরা এই মর্যাদা রক্ষার্থে একটা জিনিস খেয়াল রাখবো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুসলমানরা এদিক তাকান, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ইউকরিম যায়ফা। তুমি যদি আল্লাহকে বিশ্বাস করো, মান কানা ইউমিনু বিল্লাহি, যদি কি আল্লাহকে বিশ্বাস করো, ওয়াল ইয়াউমিল আখির, আর আখিরাতকে বিশ্বাস করেন। এ ভাই, আল্লাহ আছে? আখিরাত হবে? ফুলসিরাত হবে? মিজান হবে? ময়দানে মাহশার হবে? হিসাব নিকাশ দেওয়া লাগবে? অন্তর থেকে বলতেছেন, একবারে খালেস দিল থেকে বলতেছেন, আল্লাহর সামনে দাঁড়াইয়া 4টি ইমিগ্রেশনের জবাব দেওয়া লাগবে? এই কথায় যদি তুমি বিশ্বাসী হও, তাহলে তুমি একটা কথা মনে রাখবা, হাল ইউকরিম যায়ফা, তুমি তোমার মেহমানকে পর্যাপ্ত মেহমানদারি করবা। মেহমান যাতে খুশি, মেহমানকে বুঝে শুনে তার রুচি অনুযায়ী মেহমানদারি করবা, মেহমানকে অসম্মানী করবা না। মেহমান যেমন চায় তাকে সেভাবে মেহমানদারি করবা। এদিক টাকার মেহমানদারির পদ্ধতি কি? মেহমান সর্বপ্রথম চায় আমার সাথে একটু সুন্দর সাক্ষাৎ করুক। কথা বলেন? বাড়িওয়ালা এসে ইস্তেকবাল করবে, অভ্যর্থনা জানাবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম দিয়ে মুসাফা করে, পারলে সুযোগ থাকলে বুকে জড়িয়ে ধরবে, কোলাকুলি করবে, সুন্দর করে সালাম দিয়ে মুসাফা করবে, বুকের সাথে কোলাকুলি করবে। এরপর বাড়ির যাকে মেহমান যাকে যেখানে নেয়ার মতো তারে সে জায়গা নিয়ে বসাবে। এরপরে মেহমানের রুচি জিজ্ঞেস করবে। এখন আপনি বেতাকাল্লুফ, কোনো বানাউট ছাড়া আপনি বলেন আপনার রুচিতে কি চায়। এইভাবে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা গল্প আমার মনে পড়ে গেছে। নিয়েছেন নবীদের ভিতরে, রসুলদের ভিতরে বড় দামি রসুল ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, ঠিক না? আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশ্ববিখ্যাত দামলা মিস্টার নমরুদ, এর সাথে দীর্ঘদিন যুদ্ধ বিগ্রহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম রে এমন ভাবে কষ্টি পাথরে যাচাই করে নবী রসুল হিসেবে গ্রহণ করেছেন যে 30টা পরীক্ষা করছেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা, আর 30টা পরীক্ষায় পাস। কোন সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই বলেন, ওয়াইদিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না, আমি আমার ইব্রাহিম রে অনেক পরীক্ষা নিয়েছি, সমস্ত পরীক্ষায় সে পাস করেছে গোল্ডেন এ প্লাস। এই পাশের কারণে, ইব্রাহিম আলাইহিস সালামের এই যোগ্যতার কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অন্য নবীদের চাইতে আলাদা একটা পদ দিয়ে দিয়েছেন, সেটা হলো খলিলুল্লাহ। বলেন কি? আরবিতে খলিল মানে বন্ধু। এদিক দোস্ত, বাংলায় আমরা দোস্ত বলি, বন্ধু বলি, বিভিন্ন ভাষা বলি। আরবিতে দোস্ত বন্ধু বোঝানোর জন্য রফিক, সদিক, খলিল, হাবিব 4টে শব্দ। রফিক, সদিক, খলিল, হাবিব। কোন নবীকে আল্লাহ তাআলা সাদিক বলতে পারেন, কোন নবীকে আল্লাহ তাআলা রফিক বলতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একেবারে কাছে নিয়ে গেছে, খলিল মানে ক্লোজ ফ্রেন্ড, নিকটতম বন্ধু। আর
খলিলের উপরে আরেকটা ক্লাস আছে সেই বন্ধুত্বের, সেটা হলো হাবিব। সেটা কি? তো ইব্রাহিম খলিলুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ। টুকা না, মুহাম্মদুর রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ। আমাদের নবী আল্লাহর হাবিব, আরো নিকটে। ইব্রাহিমুল খলিলুল্লাহ আল্লাহর নিকটতম বন্ধু, তবে আরশে আজিমে উঠতে পারে নাই, আসমানে যাইতে পারে নাই, আল্লাহ পাকের সাথে দেখা করতে পারে নাই। আমার নবী, আপনার নবী আল্লাহর হাবিবুল্লাহ হওয়ার বদৌলতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাআইতু রাব্বি লাইলাতা উসিয়াবি আশরা মাররা বিগাইরি হিজাব। মেরাজের রাতে আমি আল্লাহ পাকের সামনে বইসা, মা কানা বাইনি ওয়া বাইনাল্লাহি হিজাব, আমার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা ছিল না। আমি আমার রবকে ওই রাতে উইদাউট পর্দা, বিনা পর্দায় একে একে আমার এই চোখ দিয়ে 10 বার দেখেছি। হাবিবুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, এটাও কম না। ইসমাইল জবিহুল্লাহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করছেন, আব্বাজান সব নবী যা করে আপনিও তাই করেন, উম্মতরে কলেমার দাওয়াত দেন, হক কথা বলেন, আর না হক বাতিলের থেকে ফিরতে বলেন, সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজের নিষেধ করেন। সব নবীও যা বলে আপনিও তাই বলেন, সব নবীও যা করে আপনিও তাই করেন। কোন নবীকে আল্লাহ তাআলা খলিল বললেন না, আল্লাহ পাক আপনাকে খলিল বললেন। আপনার কি যোগ্যতা, আপনার কোন কারণে আল্লাহ খলিল বললেন, আমাদের খেয়াল করতে হবে কথা। তো ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম বললেন, সম্ভবত আমার 3টে গুণ আল্লাহর পছন্দ হয়েছে, এর কারণে আল্লাহ আমাকে খলিল বলেছেন। বলেন আব্বা 3টে গুণ কি? 1 নম্বর গুণ হলো, আমি কখনো মেহমান ছাড়া খানা খাই না। আমি কখনো মেহমান ছাড়া খানা খাই না। মেহমান পাইলে খানা খাই, নইলে খানা নিয়ে বসে থাকি, অর্থ চলে গেলেও আমি খাবো না, মেহমান না আসলে খাবো না। এটা হলো আমার 1 নম্বর স্বভাব। সূরা জারিয়াতের ভিতরে আসছে, তাফসীর দেখবেন, সূরা জারিয়াত কয় নম্বর পারা হবে সাবরা? 26 নম্বর পারা সূরা জারিয়াত। বলে দিলাম, আপনি যে তাফসীর দেখতে পারেন, তাফসীরে মারবুল কোরআন দেখলে আপনার সহজ হবে। ওর ভিতরে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম পরপর 3 দিন মেহমান পায় না, খানা খায় না। ওক্ত মতো খানা রান্না হয়, বসে থাকে, কেউরে পায় না। একটা বিলেইও পায় না, একটা কুত্তাও পায় না যে তার সাইডে দিয়ে খাবে। অবশেষে ক্ষুধায় ক্লান্ত হয়ে গেছে। আর সে আজিমের মালিকের পক্ষ থেকে লেখা আছে আরো 2 দিন মেহমান বরাদ্দ নাই। এই 2 দিন ইব্রাহিম না খেয়ে থাকলে কষ্ট হবে। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে খাওয়ানোর জন্য 8 জন ফেরেশতা পাঠাইছে, জিবরিল সহ। মানুষের রূপ ধারণ করে আইসা জিবরিল আলাইহিস সালামের সামনে এসে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম নাহনু যুয়ুহুক, আমরা আপনার মেহমান, সালাম দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম খুশিতে একেবারে আত্মহারা হয়ে গেছে। তাহলে আজকে খেতে পারবো, মেহমান আসছে, আমি মেহমান নিয়ে খানা খাবো, বড় খুশি। যেহেতু মানুষ মেহমান, মানুষের যে রুচি তাদেরও সেই রুচি। আর আরব দেশের স্বভাব হলো, ভালো মেহমান, ভিআইপি মেহমান হলে তাদের জন্য ইন্তজাম হয় আস্ত দুম্বা, আস্ত ছাগল, আস্ত বাছুর জবাই করে ভুনা করিয়া আস্ত নিয়ে সামনে দিয়া। এটা তাদের একটা ঐতিহ্য। আমাদের দেশে যেমন বিরিয়ানি পোলাও ঐতিহ্য। তো এই আস্ত গরু দেবে বিদায়, ছাগল নাই ঘরে, গোয়ালি যাইয়া দৌড়ে যে মুহূর্তের ভিতরে বাছুর একটা জবাই দিয়ে শুলিয়ে স্ত্রীকে দেশে তাড়াতাড়ি ভুনা করে দাও। মুহূর্তের ভিতরে, অল্পক্ষণের ভিতরে, নবী আলা মুজিজা, অল্পক্ষণের ভিতরে ভুনা হয়ে গেছে। মেহমানদেরকে সামনে দেশে নিয়ে, সামনে করে নিয়ে বসছেন। উনি তো ক্ষুধার্ত, উনার দিক দিয়ে উনি খায়, উনি খেয়ে যাচ্ছে, নিচে হয়ে উনি খেয়েই যাচ্ছে। মেহমানরা বাছুরির গায়ে হাত দেয়, মুখে হাত দেয়, অথচ গোস্ত ছেড়ে না, খায় না। উনার যখন বাচ্চাদের আমাক জান বাঁচাও পরিমাণ অর্ধেকখানি খাওয়া হয়ে গেছে পেটের, এর মধ্যে ঘরের থেকে ওনার স্ত্রী সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ইয়া খলিলাল্লাহ ইন্নাকা তাকুলু ওয়া হুম লা ইয়াকুলুন, আলা তারা, আপনি দেখেন না আপনার মেহমানরা খাচ্ছে না, তাদের কি রুচিসম্মত হলো কিনা? হয়তো রুচিসম্মত হয় নাই বিধায় খাচ্ছে না, আপনি খেয়ে নিচ্ছেন, তারা খাইতেছে না, একটু খবর নেবেন না? চোখ তুলে দেখে যে সত্যি তাদের পাশে সে বাছুর ছেড়েই নেই। উনি এখন ভয়তে কম্পিত, তাহলে কি আপনাদের রুচিসম্মত মেহমানদারি? আমি নবী হয়ে আপনার মেহমানকে আমি রুচিসম্মত মেহমানদারি করতে পারলাম না, আমি আল্লাহর কাছে কি জবাব দেবো? উনি এভাবে কম্পিত। লিমা লা তাকুলুন ফাল মা আলা তাস্তাহুন, এটা কি আপনাদের পছন্দ হয় নাই? কেন খাচ্ছেন না? জিবরিল আলাইহিস সালাম দল নেতা, উনি বলতেছেন, ইন্না লা নাকুলা ওয়া লা নাশরাবা, আমরা খাইও না, পানও করি না। খালি আজকে খাই না তা না, কোনোদিন খাই না, বিগত কোনোদিন খাই নাই, সামনে আল্লাহ বাসালি কোনোদিন খাবো না, আমরা কোনো সময় খাই না। তাহলে ফাহালান্তুম, তোমরা কেমন মানুষ যে খাও না আর বেঁচে থাকো?
তোমাদের পরিচয় কি? জিবরিল আলাইহিস সালাম জবাব দিলেন, নাহনু মালাইকাতুল্লাহ। জোরে কর না সুবহানাল্লাহ। আমরা ফেরেশতা খাই না। তাহলে এই অভিনয়টা আপনারা কেন করলেন? আমি মেহমান ছাড়া খানা খাই না। তো জিবরিল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক আপনার এই গুণটাকে এত ভালোবেসেছেন, এত পছন্দ করেছেন যে আপনি মেহমান ছাড়া খান না, অথচ কলমে লেখা আছে আরো 2 দিন মেহমান পাবেন না। তাহলে সে 2 দিনও না খেয়ে থাকলে কষ্ট হবে। আপনাকে খানা খাওয়ানোর জন্য আল্লাহ পাক আপনার এই গুণটাকে পছন্দ করে আমাদেরকে মেহমান হিসেবে পাঠিয়ে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ইন্তেকালের আগে ওনাকে বলছেন জিবরিল আলাইহিস সালাম, ইয়া খলিল আল্লাহ আতামুতাম তাহিয়া, ইব্রাহিম আপনি কি আরো অনেক দিন বেঁচে থাকতে চান নাকি মরার জন্য প্রস্তুত আছেন? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, এনি টাইম, এভরিডে, কোনো সকাল সন্ধ্যা নাই। আমি মালিকের সাথে সাক্ষাৎ, দোস্তের সাথে মরণ ছাড়া সাক্ষাৎ হবে না, কাজে আমি মরার জন্য প্রস্তুত আছি। তবে আমার একটা দাবি, সেটা হলো আমি যতদিন বেঁচে ছিলাম অতদিন মেহমান ছাড়া খাই নাই। আমি মরার পরও কিয়ামত পর্যন্ত মানুষ আমার মেহমান হবে, এমন একটা ট্রাস্ট, এমন একটা মেহমানখানা আমি খুলে রেখে যেতে চাই। এমন একটা মেহমানখানা খুলে রেখে যেতে চাই যেখান থেকে কিয়ামত পর্যন্ত মানুষ মেহমানদারি নেবে আর আমি তার সওয়াব পাবো। এমন একটা পদ্ধতি জিবরাইল আমারে যদি শিখাই দিতে, আমি ট্রাস্টটা খুলে রেখে যেতে পারলে আমি মরণের ভিতরে তৃপ্তি পাইতাম। জিবরিল আলাইহিস সালাম চলে গেছে আল্লাহর কাছে, যে বলতে, আল্লাহ তোমার খলিল তো মরার জন্য পাগল হয়ে গেছে, তবে সে একটা মেহমানখানা খুলে রেখে আসতে চায় যেই মেহমানদারিটা সমস্ত মানুষে গ্রহণ করবে। আরে ভাই এদিক তাকান, সিগারেটের কারখানা খুলে রেখে গেল, এ কি আমরা হুজুররা খাবো? মদের কারখানা খুলে রেখে গেল, মাদারুরা খাবে। গাজার কারখানা খুলে রাখলো, গাজাখোররা খাবে। ইয়াবা পার্টি ইয়াবা খাবে। সবাই খায় এমন কি হতে পারে? বাদ বাঙালিরা খায়, ওরা খায় রুটি। এক এক দেশের মানুষ এক একটা খায়। কি মেহমানদারি খুলে রেখে যাওয়া যায়? এই নিয়ে আল্লাহ পাকের কাছে প্রস্তাব পাঠাইছে জিবরাইলের মাধ্যমে। আল্লাহ পাক বললেন, আরে যে যা খাক না খাক, একটা জিনিস সবাই খায়, সেটা হলো লবণ। এটা সবাই খায়। সে সময় পর্যন্ত দুনিয়ার নদ নদী সাগর সমুদ্রে লবণ ছিল না। আল্লাহ পাক জিবরিলকে বললেন, 1 মুঠ লবণ নিয়ে আমার ইব্রাহিমের হাতে দাও। ইব্রাহিম লবণটা হাতের মধ্যে রগড়াবে, এরপরে পানিতে ফেলে দাও। পানিতে ফেলার পরে মিকাইলের দায়িত্ব দাও, পানির মাধ্যমে সারা পৃথিবী মানুষের কাছে এই লবণ পৌঁছে দেবে। বিশ্বের যে যেখান থেকে পানির ভিতর থেকে লবণ তুলে বের করে খাবে, আমার ইব্রাহিমের মেহমান হবে। আমার ইব্রাহিম কবরে বসে মেহমানদারি সওয়াব পেতে থাকবে। ও দোস্ত, আল্লাহর খলিল কোন নেকিতে কম নাই, কোন ইবাদতে কম নাই। মুসলিম জাতির পিতা, জোরে বলেন কি? আরে কন্যা কবেন না কেন? আমরা গোপালগঞ্জ থেকে সুরটা উঠাই। মুসলিম জাতির পিতার নাম কি? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। পাকিস্তানিরা কায়েদে আজম রে জাতির পিতা কয়, আমরা বাঙালিরা বঙ্গবন্ধুরে বলতে পারি। এটা আমাদের আঞ্চলিক সীমাবদ্ধ এলাকার জন্য। তবে আমেরিকার মুসলমানদেরও জাতির পিতা যিনি, জাপানের মুসলমানের জাতির পিতাও তিনি, বাংলাদেশের জাতির পিতাও তিনি। কথা বলেন ঠিক ঠিক না? সারা দুনিয়ার 200 কোটি মুসলমান, 800 কোটি কাফির যদি মুসলমান হইয়া যায়, সঙ্গে সঙ্গে তার জাতির পিতার নাম হবে কি? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। তার কোনো নেকিতে অভাব নাই, পদমর্যাদার অভাব নাই, সম্মানের অভাব নাই, তার আয়ের উৎসর অভাব নাই। তারপরও মরার আগে মেহমানদারি খুলে রেখে গেছেন। আমরা আপনারা লবণ খাই, বিস্কুটের মধ্যে লবণ আছে না নাই? কথা কান, ঝোল রান্না করি লবণ দিয়া, তারপরে তো তরি তরকারি সবকিছুর মধ্যে লবণ আছে। লবণ ছাড়া কোনো খানা খাই না, কম খাই বেশি খাই, একটা দানাও যদি খাই ইব্রাহিম খলিলুল্লাহ তার নেকি পাইয়া যায়। অত বড় বুজুর্গ, অত বড় জলিলুল কদর নবী হইয়া সে যদি এরকম মরণের পরে কিয়ামত পর্যন্তর জন্য একটা সাদকায়ে জারিয়া, একটা স্থায়ী আয়ের উৎস খুলে রেখে যেতে পারে, তাহলে আমার আপনার কিছু দায়িত্ব আছে না নাই? কখন মরবো বলতে পারি না, কতক্ষণ বাঁচবো বলতে পারি না। কথা বলুন ঠিক ঠিক না? নেকি যা করছি এতে কি হবে তা আল্লাহই ভালো জানে। যদি কষ্টি পাথরে মাপতে যাই, এখানে চেহারা দিকে বুঝতেছি। আমি মাঝে মাঝে বলি, যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি চেনে। কথা কন না? যারা এই যে বাজারে ছাগল জবাই দেবে আছে কসাই, ওর কাছে একটা তাজা ছাগল নিয়ে যাবে, বলবে নান্টু দেখ দেই ছাগলে কয় কেজি হতে পারে। নান্টু গলা চিপে ধরে কাকা 13 কেজি। তুই কি রে বুঝলি যে গলা চিপে ধরে 13 কেজি? কয়ে জবাই দিতে দিতে অভিজ্ঞতা হয়ে গেছে, গলা যদি একটুক মোটা হয় পিছনে 13 কেজি হয়। তো 10 বছর কষাইয়ের ব্যবসা করে যদি ছাগলের গলা চিপে ধরে পিছনে 13 কেজি বুঝতে পারে। আমি 30 বছর এই ওয়াজের ময়দানে কাজ করি। 92 সালে মৌলানা পাস করছি। 2 বছর পরে তেল্লা একটু করে মাঠে নামাইছে।
তো 30 বছর বাংলাদেশের কোন জেলা থানা আমার যাইতে বাদ নাই, আর মানুষের চেহারা দেখতে বাদ নাই। বহুত মানুষ দেখেছি, দেখতে বড় সুন্দর, এত বড় দাড়ি, মাথায় চিনেন খেতে যে পাগড়ি বান্ধা, 43 বন্ধের যুব্য গায়, গাড়ির উপরে যায় নামাজ, বগলে দস্তরখান, মেসাক কানে গুজা, দাড়ির মধ্যে খিলেল গুজা, কুড়া লাঠি হাতে, 500 দানের তসবি, ঘন ঘন টিবরি মারে, আর ভাবের আর অভাব নাই। অথচ আলহামদুলিল্লাহ ভর্তি গলি গালে ফেরা লাইছে। বহুত বড় আলেম কিন্তু লেখাপড়া জানে না, বহুত বড় আলেম লেখাপড়া জানে না। এর ভিতরে চেহারা দেখে টের পাই, মাল দেখলি টের পাই। কারে জিজ্ঞেস করলে দোয়া কুনুতি ফেল করবেন, কারে জিজ্ঞেস করলে একামত শুদ্ধ দিতে পারবেন না, কাকে জিজ্ঞেস করলে সূরা ফাতিহা পড়তে পারবেন না, কি আত্মায়াত শুদ্ধ পড়তে পারবেন না। আমি যাকে টার্গেট করব ইনশাআল্লাহ সে ফেল করবেন, এই অভিজ্ঞতা হয়ে গেছে। তো এই যে ডুপ্লিকেট ইবাদত, আমার সূরা ভালো না, দোয়া কুনুত ভালো না, আমার নামাজ কালাম সুন্দর না, এই নামাজ দিয়ে জান্নাতে যাব, এর আশা খুব কমই করা যায়, এর আশা খুব কমই করা যায়। ও দোস্ত, কাজেই আমাকে মরণকাল পর্যন্ত, কিয়ামত পর্যন্ত আমাকে কবরের জিন্দেগিতে থাকতে হবে, ওয়ারাদি অনন্তকালের সুখের জীবন জান্নাত আমাকে উপভোগ করতে হবে। সেই জন্য আমাকে একটা স্থায়ী আয়ের উৎস খুলে রেখে যাওয়া দরকার। কথা বলেন ঠিক ঠিক না? একটা স্থায়ী আয়ের উৎস খুলে রেখে যাওয়া দরকার। আরে ভাই এদিক তাকান, আপনি নামাজ পড়তেছেন, আপনার নামাজ কবুল হচ্ছে না, কারণ আপনার নামাজই হচ্ছে। ভালো করে মনে রাখেন, যাদের কিরাত গলত, যাদের কিরাত গলত, খোদার কসম তার নামাজ বিগত হয় নাই, এক ওয়াক্ত হয় নাই। না পড়ার কারণে যেমন এক ওয়াক্তের কারণে 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম, যারা ভুল কিরাতে নামাজ পড়ছেন তাদেরও 200 কোটি 30 লক্ষ 40 হাজার বছর জাহান্নাম। তাহলে হরি কি এলো? তাহলে তো আর পড়বো না সামনে, না পড়লে আমার কি হয়েছে, না পড়লে আল্লাহর কি হয়েছে, তুমি না পড়লে না পড়ি বলো, দোলাই যেদিন খাওয়া সেই দিন বুঝবা। এখন কি করা যায় তাই করতে হবে, ছাড়িয়ে দিয়ে তো উপায় নাই, ছাড়িয়ে দিয়ে উপায় নাই। করতে হবে কি, কিরাতে শুদ্ধ করতে হবে। কথা কোন, কিরাতে শুদ্ধ করতে হবে। আর শুদ্ধ করার মেহনতের ভিতর দিয়ে নামাজটা জামাতে পড়তে হবে। আমরা হানাফি মাযহাবের কি বলা হয় উম্মত, জনগণ, আমাদের মাযহাবের মাসালা হলো মান কানা লাহু ফি সালাতি ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতি কিরাত, আপনার কিরাত সূরা ফাতিহা পড়া লাগবে না। কাজেই আমরা এদিক দিয়ে বেঁচে যাচ্ছি, ফরজ ইবাদতটা তো দায় মুক্ত হয়ে যাচ্ছি। বাস এদিকে চেষ্টা করি আর কিরাতকে শুদ্ধ করার চেষ্টা করি। তারপরও আমার নামাজে অনেক গাফলা থেকে যেতে পারে, অশুদ্ধ হচ্ছে, বা নামাজের ভিতরে ইখলাস নাই, খুশু নাই, বুঝতে হবে। কথা খালি বাতাসে উড়িয়ে যেতে দেবেন না, কথা খেয়াল করবেন। আমার নামাজ যত সুন্দর পড়ি, মালিকের যদি পছন্দ না হয়, ওই নামাজের বিনিময় আশা করা যায়। কিন্তু আপনি নামাজ না পড়িও লক্ষ লক্ষ কবুল নামাজের নেকি পাবেন। এমন একটা ট্রাস্ট শিখাই দেই, বাড়ির কাছে মসজিদ আছে, ওই জায়গায় একটা জায়নামাজ পরিমাণ কাজ আপনি করে দেন, একটা জায়নামাজ পরিমাণ কাজ আপনি করে দেন। ওই জায়নামাজে আপনি নামাজ পড়ছেন, আপনার নামাজ হয় নাই, আপনি তো শুদ্ধ পড়তে পারেন না। ওই জায়নামাজে আরেকজনও অশুদ্ধ নামাজ পড়ছে, তবুও আপনি একটা জায়নামাজ পরিমাণ জায়গা মসজিদের মধ্যে টাইলস দিয়ে, ইট দিয়ে, সবকিছু মিলে একটা জায়নামাজ পরিমাণ কাজ করে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত ওর উপরে যত মানুষ নামাজ পড়বে, আল্লাহর কসম সম পরিমাণ নামাজ আপনার আমলনামায় জমা হবে। এদিক তাকান, হযরত পোকায় খেয়েছে কোন নবীকে? আইয়ুব আলাইহিস সালাম। কোন নবী? আইয়ুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, লম্বা কিসসা বলবো না। মাগরিবের সময় উনি বসে আছে ঝুপড়ির ভিতরে, শহরের ডাস্টবিন যেটা, সেই জায়গা পচা জায়গা, নোংরা জায়গাটা সাবলা করে ওনার স্ত্রী রহিমা ওনাকে ওখানে রাইখা গ্রামে যায় কামাই করতে, ইনকাম করতে, খাদ্য সংগ্রহ করতে। তো আইয়ুব আলাইহিস সালামের ওই পচা ঝুপড়ির মধ্যে ফেলাই রেখে, আইয়ুব আলাইহিস সালাম কেমন ছিলেন? এরকম একটা মানুষ শোয়া, যখন দূর থেকে যে দেখবেন মনে হবে যেন সম্পূর্ণ পোকা, ওর ভিতরে কেউ আছে বলে মনে হয় না, পোকার একটা স্তূপ, অত তলে মানুষটা রইছে, পোকায় জর্জরিত করে ফেলাইছে। কেউ চোখ দিয়ে দেখে না, গিন্নাতে একবার দেখলে সে 1 মাস খাবার খাইতে পারে না। রহিমা আলাইহিস সালাম রাইখা উনি গেছে গ্রামে খানা আনতে, কাজের বিনিময়ে খাদ্য সংগ্রহ করে। এই রহিমা আলাইহিস সালাম খানা নিয়ে আসতে আজকে একটু রাত হয়ে গেছে, সময় হয়ে গেছে 18 বছর। কয় বছর? 18 বছর চলে গেছে। 18তম বছর মাগরিবের সময় জিবরিল আলাইহিস সালাম সন্ধ্যাকালে আইসা
আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া নবী আল্লাহ আইয়ুব কাইফা হালুক, হে আল্লাহর নবী আইয়ুব কেমন আছেন? আমরা হইলে কি করতাম কোন তো? কোন রুগী বুড়ো বারান্দায় পড়ে আছে আর তার ম্যাগনেট ট্যাগনি ইত্যাদি যদি দেখতে আইসে, মামা কেমন আছেন, তোমার চোখ কানা হয়ে গেছে, কিরকম আছে দেখো না? আল্লাহ তো পাইছে আমারে, সিল্লেতে আইছে বললাম না, ট্যাঙ্ক খান পোড়া হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম সালামের উত্তর না দিয়ে মুখ বন্ধ করে বসে রয়েছে, শুয়ে রয়েছে। কিছুক্ষণ পরে সালামের উত্তর দিয়ে কয় ওয়া আলাইকাস সালাম আলহামদুলিল্লাহ, কন্না সুবহানাল্লাহ। পুকায় বিড়বিড় করে খাচ্ছে, তার ভিতরে সালামের উত্তর দিয়ে শুকর আদায় করে কয় আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। জিবরিল আলাইহিস সালাম সালাম দিয়েছে যে টাইমে, সাথে সাথে আইয়ুব উত্তর না দিয়া কিছুক্ষণ দেরি করে দেওয়ার পরে আইয়ুব আলাইহিস সালাম জিবরাইলকে বলছে, ভাই জিবরাইল তুমি কি রাগ করেছো আমি সালামের উত্তর দেরিতে দেয়াতে? জিবরিল আলাইহিস সালাম পরিষ্কারবাদী, উনি বললেন আমার একটু খারাপ লাগছে, আপনি নবী হয়ে যদি সালামের উত্তর দেরিতে দেন উম্মত তো উত্তরই দেবে না, কেন দেরিতে দিলেন? আইয়ুব আলাইহিস সালাম বললেন, ভাই তুমি যখন সালাম দিয়েছো তখন আমার মুখের ভিতরের থেকে আল্লাহর দুইটা মেহমান মাংস কেটে কেটে খাচ্ছিল। জিহ্বে খায় না তারা, মুখের ভিতরে সাইডের মাংস খাচ্ছিল। আমি যদি ওই সময় সালামের উত্তর দেই, জিহ্বে নাড়া লাগে আর ওই মেহমান দুটো ডিস্টার্ব হয়, তারা অতিরিক্ত থেকে যায়। কিয়ামতের ময়দানে যে যদি তারা আল্লাহর কাছে অভিযোগ করে, আল্লাহ লক্ষ লক্ষ পোকায় তোমার আইয়ুবের গাছ থেকে খাইলো, কোনোদিন তাদেরকে ঠেকাইলো না, আমাদেরকে ক্ষুধার্ত অবস্থায় তুমি পাঠাইলা, আমাদের মেহমানদারি ছিল আইয়ুবের মুখের ভিতরের মাংস খাইতে গেছে আর আইয়ুব জিহ্বে নাড়া দিয়ে ডিস্টার্ব করেছে, তৃপ্তি সহকারে খাইতে দেয় নাই, এই পোকা দুটো যদি অভিযোগ করে আমি আল্লাহরে কি জবাব দেব? ও ভাই ওই পোকা দুটো খাইয়ে যখন তৃপ্তি সহকারে থেমে গেছে তারপরে আমি উত্তর দিছি, এই তো একটু দেরি হয়ে গেছে। পারবেন সুখের সময় আলহামদুলিল্লাহ, দুঃখের সময় আলহামদুলিল্লাহ, এর নামই হলো ঈমান। তাই দেরি হয়ে গেছে, তবে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই পোকায় খাইয়ে ফেললো সারা গা, এরপরে আপনি ভালো আছেন কোন? কি কইয়া কয় যে আমার মালিক আমারে এই হালাতের উপরে ঈমানটা ঠিক রাখছে, এত কষ্টের উপরে আমি অভিযোগ করি না, এজন্য আমি আমার স্বাভাবিক অবস্থানের পর ঠিক থাকতে পারি, আমি শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কয় জিবরাইল আইয়ুব কি জবাব দিয়েছে? আল্লাহ মানুষ যে এইরকম মুহূর্তে এমন জবাব দিতে পারে আমার জানাই ছিল না, এ কি আজীব, তুমি আর কতকাল তোমার এই ফকিরে কষ্ট দেবা? আল্লাহ কয় আর হবে না, আমার আইয়ুব পরীক্ষায় পাস, এখনই তার রেজাল্ট দিয়ে দাও। কি দেব? কয় এক নম্বরে তার শরীরটা ভালো করে দাও। সিস্টেম কি? জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, সেই শিক্ষা অনুযায়ী আইয়ুব আলাইহিস সালামকে বলছেন, ভাই আইয়ুব আপনি পাস করে গেছেন, এখন আপনার শরীর সুস্থ হবে, তবে সিস্টেম হলো আপনার পায়ের গোড়ালি দিয়ে মাটিতে একটু আঘাত করবেন, ওখান থেকে পানি উঠবে, জান্নাতি পানি। কোন সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাম এই 18 বছরের ভিতরে পোকায় খেয়ে ফেলাইছে, কোনোদিন কান্দে নাই, দুঃখে কান্দে নাই, কষ্টে কান্দে নাই। আজকে যখন পা গোড়ালি মাটিতে রাখতে বলছে কান্দে দিয়েছে। কি ভাই কষ্ট পেলেন, কাঁদছেন কেন? কয় ভাই আমি কোনো ব্যথায় কাঁদি না, আমার একটাই কষ্ট লাগছে, সেটা হলো আমি যে পায়ের গোড়ালিতে মাটিতে আঘাত করব, আমার পায়ে তো গোড়ালিই নাই, হাড্ডি হয়ে গেছে, গোড়ালি না, আমি কি দিয়ে আঘাত করবো? আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। আপনাকে একটু চেষ্টা করতেই হবে, আপনার চেষ্টা যেখানে শেষ হবে আল্লাহর রহমত সেখান থেকে শুরু হবে। আমি ইচ্ছা করলে বালতি ভরে পানি আই না, জান্নাতি পানি আই না, আপনারে গোসল করাইতে পারি, মালিকের ইশারা, এই চেষ্টাটুকু আপনাকে করতে হবে। নরম জায়গায় একটু পা রাখেন, যতটুকু নিচু হয় হবে, পায়ের গোড়ালির হাড্ডি দিয়ে মাটিতে একটু আঘাত করেছে, মাটিটা একটু নিচু হয়েছে আর অঝরে পানি শুরু হয়ে গেছে, পানির ঝর্ণা দ্বারা চালু হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম কাদা দিয়ে হাউস বানাইয়া পানি আটকাই ফেলাইয়া আইয়ুব আলাইহিস সালামকে বললেন একটু পানি পান করেন। কোষ করে একটু পানি পান করলেন, সারা গায়ের সমস্ত পোকা অনায়াসে ঝরে পড়ে গেল। বাকি পানি দিয়ে গোসল করেন, সিটাই সিটাই গোসল করেছে, এক সেকেন্ডের ভিতরে মালিক কোনো কিছু করার ইচ্ছা করলে কোনো মেডিসিন লাগে না, অপারেশন লাগে না, ডাক্তার লাগে না, হাসপাতাল লাগে না, আল্লাহু আকবার, বিনা চিকিৎসায় তারে সুস্থ করে দিতে পারে। পানি গায়ে ছিটানোর সঙ্গে সঙ্গে আইয়ুব আলাইহিস সালামের গায়ের রং আগের চাইতে দ্বিগুণ উজ্জ্বল, আর কোত্থেকে মাংস আইসা পুরোটা শরীর সুন্দর হয়ে গেছে। এক সেকেন্ডের মধ্যে সব কমপ্লিট। এরপরে জিবরিল আলাইহিস সালাম একটা ব্রিফকেস খুলিয়া 5টা পুরস্কার।
ব্রিফকেস খুলে 1 নম্বরে পুরস্কার পায়জামা। বলেন আলহামদুলিল্লাহ। আমাকে ইলোরা টেইলার সাথে বানাই নিয়েছে না, গোপালগঞ্জের দর্জিকে কাছতে জান্নাত থেকে বানাই নিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। সবর যদি তুমি এরম দিতে পারো, ধৈর্য যদি এরম দিতে পারো, তাহলে আল্লাহ পাক তোমার হাতে হাতে পুরস্কার দিতে পারে। পারে কি পারে না? এ গোপালেরা, ধৈর্য ধারণ করো সঠিকভাবে, তাহলে পুরস্কার পাইবা। অধৈর্য হবা, ফেল করবা, কিচ্ছু পাবা না। 1 নম্বরে পায়জামা, 2 নম্বরে জান্নাতি জামা, বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে জান্নাতি টুপি, বলেন সুবহানাল্লাহ। 4 নম্বরে জান্নাতি পাগড়ি। 4টে পোশাক একজন মানুষের জন্য, মুসলমান পুরুষের জন্য 4টে পোশাকই কমপ্লিট পোশাক। দেওয়ার পরে একখান জায়নামাজ, 5 নম্বর পুরস্কার একখান জায়নামাজ দিয়েছে, সময় মাগরিবের সময়। তো জায়নামাজ দেওয়ার দ্বারা ইশারা পাইছে কি, যে শুকর আদায় করতে হবে নামাজের মাধ্যমে। কতক্ষণ? বিজয় দিবস, আনন্দ দিবস, শুকর দিবস কি দিয়ে? ইবাদত দিয়ে। বলেন কি দিয়ে? কলা গাছের গলায় মালা দিয়ে না, মূর্তির গলায় মালা দিয়ে বিজয় দিবসটা, আনন্দ দিবসটা। তাহলে সবগুলো কপালের উপরে ঝাঁটা মারে। ইবাদত করো, বিজয় দিবস, আনন্দ দিবস হতে হবে মুসলমানের জন্য ইবাদতের মাধ্যমে। কথা বলেন ঠিক কি ঠিক না? 21শে ফেব্রুয়ারি পালন করো ইবাদতের মাধ্যমে, 16ই ডিসেম্বর পালন করো ইবাদতের মাধ্যমে, এই 26শে মার্চ পালন করো ইবাদতের মাধ্যমে। তাহলে তোমাদের এগুলো আল্লাহর কাছে কবুল হবে, এগুলো স্থায়ী হবে। যখনই শিরিক আর কুফর আর অন্যায় পথে করবা, কপালের থেকে সব ধুয়ে মুছে চলে যাবে। যায় নামাজ পাই, উনি বলছে আল্লাহ আমার কাছে সেজদা চায়, দাঁড়ায় গেছে খুশি খুশি 4 রাকাত নামাজের নিয়ত করে। মাগরিবের ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাতের নিয়ত করে দাঁড়ায় গেছে। 4 রাকাত পড়তে যাইয়া, তো হাদিস শরীফের মধ্যে আসছে, হুজুর হাদিস, 4 রাকাত পড়তে যাইয়া খুশিতে কানতে 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 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিছে। 3 রাকাত পড়ে সালাম ফিরিয়ে দিছে। জিবরিল আলাইহিস সালাম পাশে থেকে লুকমা দিয়েছে, না তালি আরবা সাল্লাম তাআলা সালিসে রাকা। আপনি 4 রাকাতের নিয়ত করলেন, তো 3 রাকাত পড়ে সালাম ফিরালেন কে? ওনার তো মনে নেই, উনি কাঁদতে কাঁদতে খুশিতে সালাম ফিরে দেন। আল্লাহ পাক জিবরিলকে বলেন, তুমি লুকমা দাও কে? তুমি কোনের সাথে নামাজে দাঁড়াইছো? কাল্লা আমার সামনে ভর্তিছে, তা আমি ছাড়া লুকমা দেবে কেটা? তোমার লুকমা দিয়া লাগবে না, আমার আইবের ওই 4 রাকাতের নিয়তে 3 রাকাত, 3 রাকাতের নিয়ত করে সালাম ফিরিয়ে দিয়েছে। আমার আইবের ওই 3 রাকাতই যথেষ্ট। আমার এত ভালো লাগছে, কিয়ামত পর্যন্ত আমি এই 3 রাকাতকে চালু রাখবো। কিয়ামত পর্যন্ত শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মতের উপরে মাগরিবের এই 3 রাকাত ফরজ করে দেব। 4 রাকাত না, 3 রাকাত। এই 3 রাকাত কিয়ামত পর্যন্ত যত মানুষে পড়বে, আমার আইবে আমল নামায় অত নামাজের সওয়াব চলে আসবে। একজন নবী হইয়া নামাজের সদকায় জারিয়া করে গেলেন, একজন ইব্রাহিম খলিলুল্লাহ হইয়া সে সদকায় দানের মেহমানদারির মেহমানখানা খুলে গেলেন। আমার গোপালগঞ্জের ভাইরা যারা যতটুকু সচ্ছল আছেন, আল্লাহ রসুলের মেহমানরা এই মাদ্রাসা আসে, এতিমরা আসে, গরিবরা আসে। আরে কত অসহায় বিধবাদের সন্তান, মা নাই বাপ নাই, দাদা নাই দাদি নাই, এগুলো এই জায়গায় পাঠায় দেয়, এগুলো এই জায়গা পাঠায় দেয়। এদের মেহমানদারির জন্য আপনার ইনকামের থেকে আমার মনে হয় এখানে 1000-এর উপরে মানুষ আছেন, ঘুরে দেখবেন। আপনারা যদি 1 বস্তা করে চাউলও বরাদ্দ করেন, যে বছরে আমি 1 বস্তা চাউল দেব, তাহলে এই জায়গার মেহমানদের ইনশাআল্লাহ, এই এতিম গরিব ছাত্রদের আর চাউল কিনে খাওয়া লাগবে না। কিয়ামত পর্যন্ত এদের লেখাপড়ার ধারাবাহিকতা চালু থাকবে। এরা আরো আলেম বানাবে, তারা আরো আলেম বানাবে। সম্পূর্ণ নেকি আজকে যাদের ভাত খাই এরা মানুষ হলো, আপনারা কবরে বসে পাইতে থাকবেন কিয়ামত পর্যন্ত। আল্লাহ আমাকে তৌফিক দান করুক, বলেন আমিন। কোন মানুষ আছে যে না আমি একাই এদের বডিকে যা চাউল লাগে দিয়ে দেবো? আমাদের লুৎফর রহমান শাহ হুজুর দামাত বারকাতুল আলিয়া হুজুর একাই এদের 25 বস্তা চাউল দেন। আর কি কোনো আল্লাহর বান্দা হবে যে আল্লাহ পাক আমারে যে তৌফিক দিয়েছে, আল্লাহর রাসূলের মেহমানদের জন্য আমি এই মাদ্রাসার গরিব বোর্ডিং ছেলেদের জন্য 25 বস্তা চাউল দেব, বছরে 25 বস্তা চাউল দেব। তাদের জন্য দোয়া হবে, ইব্রাহিম খলিলের সাথে জান্নাতি হবে, বিশ্ব নবীর সাথে জান্নাতি হবে, সাহাবায়ে কিরামদের সাথে জান্নাতি হবে, আনসার সাহাবাদের সাথে জান্নাতি হবে। আপনার জন্য সদকা জারিয়া হবে, আব্বা মার জন্য সদকা জারিয়া হবে। আসেন কোন রজুলে রশিদ, আল্লাহর কোন নেক বান্দা, আব্বা মার কোন তৌফিক ওয়ালা নেক সন্তান আছেন, যে আব্বা মার রুহের মাগফিরাতের জন্য, ইসালে সওয়াবের জন্য 25 বস্তা চাউল এই মাদ্রাসায় প্রত্যেক বছর দিয়ে যাবেন বোর্ডিং এ। আল্লাহ আপনার তৌফিক দিয়ে দেবে, আল্লাহ আপনাকে ঠেকাবে না, আল্লাহ আপনার অভাবে রাখবে না। আসেন কোন আল্লাহর বান্দা রজুলে রশিদ ও গোপালগঞ্জবাসী, ধনী গরিব বহুত মানুষ আছেন, বড় বড় বিল্ডিং করছেন, এই নিচে পড়া দিয়ে বিলির মধ্যে দিয়া 5 তলা 7 তলা দালান বানায় ফেলাইছেন। আরো বিদেশে থেকে বস্তা ভরে টাকা আসে, ছেলেরা কামাই করে, আপনিও বাসা ভাড়া দিয়ে পান। আল্লাহর রাস্তে একটা আল্লাহর বান্দা একটু বলেন তো, একজন মানুষ একটু বলেন, মাত্র একজন মানুষ চাইছি 25 বস্তার, এরপর একটু কমের দিকে নারায়ে তাকবীর।
কি নাম? এই তুমি একটু বসে একটু সরে দাঁড়াও, একটু দেখতে দাও। কি নাম? ও ইমাদ পরিবারের মালিক হাবিব ভাই। হাবিব ভাই, আমি জাবানি দরবানি, উনি আমার মতো আইপিএস দিয়ে দিয়েছে সব জায়গাতে। আল্লাহ তাআলা তার পরিবহনকে সকল প্রকার দুর্ঘটনা থেকে হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ হাবিব ভাইকে সকল প্রকার আপদ বিপদ জয় ঝামেলা থেকে নিরাপদ করেন, বলেন আমিন। আল্লাহ তার ব্যবসা বাণিজ্যে বরকত দান করেন, বলেন আমিন। আমি যতবার আমার উমরায় যাই, আমার ছেলেদেরকে নিয়ে গেছি বারো রমজানের পরে, আসছে সেই জায়গা থেকে গাড়ি পাঠাই দিয়ে আমারে পুরো জিদ্দা ঘুরে টুরাইয়া অনেক হাদিয়া তওবা দিয়ে দিয়েছে, আমার মাদ্রাসার জন্য দিয়েছে। বড় কলিজাওয়ালা মানুষ, আমার মতো ছোট্ট একটা মানুষ, মানুষের চাইতে কলিজা বড়, বাঙ্গির চাইতে বেশি বড়। আল্লাহর রহমতে আল্লাহ তাআলা তাকে আরো তৌফিক দিক, জোরে বলেন আমিন। থাকলে আর কোন আল্লাহর বান্দা একজন বলবেন, আর একজন মানুষ বলবেন 150 বস্তা চাউল লাগে, 150-200 বস্তা লাগে, আমরা দিয়ে দিতে পারবো না ইনশাআল্লাহ। 10 বস্তার একটা মানুষ বলেন, 10 বস্তার একটা মানুষ বলেন, 10 বস্তার একটা মানুষ বলেন, মাত্র 10 বস্তা, 10 বস্তার একজন মানুষ বলেন, 10 বস্তা। প্রাণ খুলে দোয়া করব, হাজার মানুষকে দোয়া করব, রবিউল আউয়াল মাসে দোয়া করব, নবী পাকের জন্মের মাসে দোয়া করব, নবী আলাইহিস সালামের ইন্তেকালের মাসে দোয়া করব। কি নাম? কি নাম? নাম বলতে বানিচ্ছুক। আল্লাহ নিজেকে গোপন রেখে 10 বস্তা চাউল, আল্লাহ তুমি তার জীবনের সব গুনাহ গোপনে মাফ করে দাও, জোরে বলেন আমিন। আল্লাহ তুমি তাকে হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও। আয় আল্লাহ এই দানের ওসিলায় তার মুরব্বি যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও, এইটা তার জন্য সদকা জারিয়া হিসেবে কবুল করে নাও। এর বদৌলতে আল্লাহ মক্কা মদিনা নবী পাকের রওজা জিয়ারত করা তৌফিক দান করো। নেবেন দোয়া নেবেন, আর কোন আল্লাহর বান্দা 10 বস্তা চাউল, আপনি 10 মাসে 10 বস্তা চাউল দেবেন, একবারে দেবেন না, মাসে মাসে এক এক বস্তা করে চাউল দেবেন। আমার মাদ্রাসা অনেক লাগে, আল্লাহ রহমতে দেয়। কি নাম জানো? ভাই কাউসার আহমদের নাম বলতে নিষেধ করছে, বললাম না। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ওনাকে হায়াতে তৈবা বাড়াইয়া দাও। ওনার নামও কাউসার, নবী পাকের কাছ থেকে হাউজে কাউসার নসিব করে, বলেন আমিন। আপনি নিষেধ করবেন, ঠিক আছে, আমরা বললে আপনার নেকি কমবে না। আর কোন আল্লাহর বান্দা 10 বস্তা, 10 বস্তা। আরেকটা মানুষ কে আছেন? 10 জনাব ঠান্ডা গাজী ভাই, মহিউদ্দিন গাজী ঠান্ডা ভাই, 10 বস্তা, বলেন আলহামদুলিল্লাহ। এই যারা মাদ্রাসার বিপক্ষে তারা আস্তে আস্তে ফাঁকতে ফাঁকতে চলে যাবে, আমি ডেকে ডেকে দেখাবো। ওই ভারতের ওই নমদ দলের লোক একজনও যাবে না যতক্ষণ আমরা না ছাড়বো। এরপরে তো আসল বক্তা রয়েছে, আমি বলছিলাম তো ঘরকে মুরগি ডাল বরাবর, বাড়ির মুরগি ডাল ভাব। আর কে আছেন? 10 বস্তা। প্রাণ ভরে দোয়া করব, আমার দেশের মানুষের জন্য আমার দেল উজাড় করে আমি দোয়া করব। আর 10 বস্তা চাউল কোন আল্লাহর বান্দা? হাত উঁচু করেন, 2টা হাত। আব্বার জন্য 5 বস্তা, মার জন্য 5 বস্তা। 10 মাসে 10 বস্তা চাউল দেবেন, উন্না ওখান থেকে কবর থেকে দোয়া করবে, আপনার দুনিয়ার সম্পদ বেড়ে যাবে, মান সম্মান বাড়বে। আর কে আছেন? মহিউদ্দিন ভাই ঠান্ডা, 10 বস্তা। আল্লাহ দান কবুল করেন। কে কে কে? আরেকটু বলেন, আরেকটু বলেন। 10 2জন হয়েছে নাকি? 10 2জন, 25 একজন, 25 হুজুর সহ 2জন, 25 50 আর 20 70 বস্তা। আর কোন আল্লাহর বান্দা? 10 10-এ 2 আর 2টা লোক পাইলে আমি থেমে যাবো, তাড়াতাড়ি ছেড়ে দেবো ইনশাআল্লাহ। এত মানুষ নামাজ পড়বে, এরপরে আসল বক্তা রয়ে গেছে আমাদের। কে আছেন? কে? তাড়াতাড়ি বলেন, একটু ব্যস্ত হয়ে বলেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার কোন বান্দার টাকা চাউল কবুল করেছো, আল্লাহ তুমি তারে দাঁড় করায় দাও। আমি হাজারো কাহিনী করে নিতে পারবো না, যদি আপনার টাকা হালাল না হয় আপনি দিতে পারবেন না। আর হালাল টাকা হলে না দিয়ে আপনি খালি হাতে যাইতে পারবেন না। তৌফিক থাকলে আপনি দেবেন, না থাকলে তৌফিক থাকলে দেবেন না। কাল সকালবেলা ডাক্তারে দেয়া লাগবে, পুলিশে দেয়া লাগবে, চোররে দেয়া লাগবে, ডাকাতরে দেয়া লাগবে, সিটার বাট করে ফাঁকি দিয়ে নিয়ে চলে যাবে। সেই সময় হুজুর যাই গেল দিলেই তো ভালো হতো, সে সময় আর আফসোস করে কাজ হবে না। আল্লাহু আকবার। 10-এর জন্য 2টা লোক চাইছি, 5-এর একটা লোক বলেন। 5-এর জন্য, 5-এর আমার মনে হয় 50 জন হয়ে যেতে পারবে। 5 কি নাম? ইরান খান 5 বস্তা। কনক ভাই 10, আলী কদর খান কনক 10, আর ইরান খান 5। 10-5 15 পেয়ে গেছি। আরে 10-এর আর একটা লোক হইলে হয়ে যেত রে। 5 10 15। 5-এর আর কে আছেন বলেন? 10-এর একটা লোক প্রস্তাব দেয়া থাকলো, আল্লাহ তারে কবুল করুক, হালাল ভাবে কোটি কোটি টাকার মালিক বানায় দিক সব দানকারীদেরকে। 5-এর বলেন, 5 বছরে 5 কি নাম?
জনাব হাজী হাসমত আলী সাহেব 5 জোয়ার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ মরার আগে আরেকটা বার হজ করার তৌফিক দাও, বলেন আমিন। আল্লাহ এটা সদকা জারি হিসেবে কবুল। 5 বস্তা চাউল, বছরে 5 বস্তা। কে আছেন একটু বলেন তাড়াতাড়ি, মহব্বতের সাথে একটু বলেন 5 বস্তা চাউল। আমরা এই কজন মানুষ এই ছেলেদের খাবারের ব্যবস্থাটা একটু করে দিয়ে যাই, ইনশাআল্লাহ নিরিবিলি ভাবে পড়াইতে পারবে, হুজুররা পড়তে পারবে, কোনো টেনশন থাকবে না। আছেন আর কোন আল্লাহর বান্দা? 5 কি নাম? ইঞ্জিনিয়ার কি নাম লিখেছেন আপনার? কি ইঞ্জিনিয়ার? হ্যাঁ, ইঞ্জিনিয়ার এহসানুল কবির, জনাব কবির সাহেব 5 বস্তা। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবের সকল পরিকল্পনাকে তুমি সফল করে দাও, বলেন আমিন। উনার পুরো ফ্যামিলিকে বারবার হজ করার তৌফিক দাও, বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দাও, আর এই দানটা সদকা জারি হিসেবে কবুল করে নাও। আর কে? 5 ওই যে হাত উঠেছে কি 5 বস্তা দেওয়ার জন্য নাকি, নাকি ওরা ডাকতেছে? কি নাম? আব্দুর রহমান। কাছে যে ফোন নাম্বার সব, ওই যে আব্দুর রহমান, ছোট বাচ্চা মনে হাত উঠেছে। আব্দুর রহমানকে আল্লাহ দিনের জন্য কবুল করে নাও, হক্কানি আলেম বা আমল বানায় দাও। আল্লাহ তার দানকে সদকা জারি হিসেবে কবুল করে নাও। আর কে আছেন 5? ওই যে 5, কি নাম? আমির জামিল আহমদ, হাফেজ জামিল আহমদ। আল্লাহ দান কবুল করেন, হায়াতে তো বাড়ায় দেন, কুরআনের খাদেম হিসেবে কবুল করে নেন। সবাই একবারে বলি আমিন। মা বোনরা পর্দার আলো থেকে খবর পাঠান, কত টাকা পয়সা সোনো ক্রিম পাউডার কিনে কিনে নষ্ট হতে যায়। রুনি খান, রুমি, রুলি, রুলি খান, রুনি, রুমি, রুমি খান, রুনি খান হুজুরের বেটার বউ। 2 বস্তা। ওই ফ্যামিলি থেকে 27 বস্তা, ওই ফ্যামিলি থেকে আর 3 বস্তা হলে 30 হয়ে যেত, ঠিক না? আচ্ছা, তাও দিয়ে দিচ্ছে হুজুর, কন্যা আলহামদুলিল্লাহ। মুখ খান্না খুন্তা খান ফেলাই দিলে একটু কাটে, বলেন আলহামদুলিল্লাহ। আরে উলামায়ে কিরামরা আল্লাহ অর্থ দিলে এদের মন বড় আছে, কিন্তু হুজুররা তো বিরাই গরিব, কি করবে, দেবে কোন যাইতে। পাশের আর কোন আল্লাহর বান্দা আছেন? দোয়া নেন, ওই যে পিছনে। ওই চশমা আলা 5 বস্তা বললেন, কি নাম? আলাউদ্দিন, মোহাম্মদ আলী মোল্লা 5 বস্তা। ওই যে মোহাম্মদ আলী মোল্লার নাম লিখে নাম্বার নাও। মোহাম্মদ আলী, কামরুজ্জামান 5 বস্তা। শামসুমিয়া 5 বস্তা, আল্লাহ কবুল করো। শামসুল হক সাহেব 5 বস্তা, আল্লাহ কবুল করো। হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও, সদকা জারি হিসেবে করো। আর কে? 5 ও যার এক মুরব্বী 5 আঙ্গুল উঠেছে, নামটা একটু বললে উনি খুশি হতেন। কি নাম? হারুনুর রশিদ সাহেব 5 বস্তা। আল্লাহ হায়াতে তওবা বাড়ায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, হজ্জে খানায় কাবা নসিব করো। সবাই বলেন আমিন। হালাল ভাবে অনেক টাকার মালিক বানায় দাও। 2 বস্তায় 1 বস্তা, একটু তাড়াতাড়ি 1 বস্তা করে চাউল দেবেন। 2 বস্তা কারা কারা একটু তাড়াতাড়ি হাত জাগান, বগুলো হয়ে যাবে। মহিলাদের প্যান্ডেলের থেকে মা বোনরা লিস্টে নাম লেখান। ওই যে দেখেন কি পরিমাণ হাত জাগাইছে আল্লাহ। এই 1 বস্তা দেওয়ার জন্য কারা কারা একটু তাড়াতাড়ি হাত দেখাবেন তো। 1 বস্তা 1 বস্তা, 1 2 3 4 15 16 22 29 45, বহুত গুনিয়ে সারা যাচ্ছে। এই যে পাগলের একটা সেটছে 1 বস্তা। কি নাম জানো? আলহাজ কাজী জিন্নাত আলী সাহেব 1 বস্তা। বলেন আলহামদুলিল্লাহ। মরার আগে আরেকবার হজ করার তৌফিক দান করো। কাজী মোল্লা। আর কোন আল্লাহর বান্দা আছেন? 1 2 3 1 2 3 মোহাব্বতের সাথে। আজকের এই মাঠ থেকে আমরা এই এত শিক্ষিত মানুষ, এত ধনী গণী মানুষ, চাকরিজীবী, আপনারা যথেষ্ট স্বাবলম্বী মানুষ আলহামদুলিল্লাহ। হুজুরদের আজকের মাহফিলের সংক্রান্ত যা খরচ হয়েছে আমরা এই জায়গা থেকে ইনশাআল্লাহ দিয়ে যেতে পারি। সবাই মিলে একটু হাত বাড়াইলে দিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। তার আগে আর একটু বলি, এই 1 বস্তা ডাউল
লেখা হলি নাম্বার সহ 1 বস্তা ডাউল, 5 কেজি 5 লিটার সয়াবিন তেল ফুলসিরাতের পর ডালিয়ে দিয়ে দাঁড়াবেন, সরাত করে চলে যাবেন, আল্লাহ বার করে দেবে সহজে। 5 লিটার সয়াবিন তেল দেওয়ার কোন আল্লাহর বান্দা আছে? বছরে একবার দেবেন মাত্র 5 লিটার সয়াবিন তেল। দেখি কার আছে, ওই যে 5 লিটার পেয়ে গেছি, মাশাআল্লাহ। 1 2 কই 5 লিটার সয়াবিন তেল, 5 লিটার সয়াবিন তেল, এই হাত জাগান না, 5 লিটার, এই যে 3 এই যে 1 পয়সা লিখতেলি, এ তো লিয়ে সারা যাবে না, কি পাগল হয়েছে গোপাল গঞ্জেরা। 5 লিটার সয়াবিন তেল, হাত জাগান 5 লিটার সয়াবিন তেল লেখাই দেবেন ইনশাআল্লাহ। একজন মানুষ বলেন যে বছরে যা নুন লাগবে, লবণ, ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারিটা, লবণ টুক সব আপনি দিয়ে দেবেন। কেডা? ওই যে পিছনে লবণ, এই লাল জামাল তোমার পিছনে যে লবণ দিয়ে দিয়েছে সব। আল্লাহু আকবার। ভাই হলুদ তো আর মেলা লাগে না, একজন মানুষ কোন দিয়ে হলুদ যা লাগে আমি দিয়ে দেব, যে কয় কেজি হলুদ লাগুক। একজন মানুষ বলেন আমি হলুদ চুপ দিয়ে দেবো, হুজুরকে বাজারই করা লাগবে না, আর পোল্ট্রি মুরগি সব বিটিরা দেবে, মাছ মুরগি যা লাগে মহিলারা পাঠাই দেবে, মাছাসিরা পাঠাই দেবেন। আছেন কোন এক আল্লাহর বান্দা হলুদ দিয়ে দেবেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। আর কোন আল্লাহর বান্দা আজকের পকেটে নগদ যে বড় টাকাটা আছে, এইটা একটু পকেটে হাত দিয়ে গুনে ফেলেন, কোন টাকাটা বড় আছে একটু বের করে ফেলেন। বড় টাকা, আজকের পকেটের বড় টাকাটা ধরে রেডি করেন, ভলেন্টিয়াররা যাবে, যাও সামনে দিয়ে যাও, ঢুকে পড়ো, নগদ কালেকশন। আর কালেকশন করব না, কারণ আসল ওয়াজ রয়ে গেছে সামনে, বেশি বিরক্ত করা যাবে না। আমরা আলহামদুলিল্লাহ যথেষ্ট চাউল পেয়েছি। আরো আপনারা আত্মীয় স্বজনদের ভিতরে তশকিল করবেন, গাছ করবেন, মা বোনরা ভিতরে থেকে খবর পাঠায় দেন, ইনশাআল্লাহ হয়ে যাবে। দেন প্রত্যেকে বিসমিল্লাহ কইয়া, যদি কেউ পকেট সম্পূর্ণ জারিয়ে দিতে পারেন, পকেটে 1 টাকাও রাখবেন না, সব দিয়ে দেবেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্বভাব, আল্লাহ তাআলা তার সাথে জান্নাতি করে দেবেন। যদি অর্ধেক টাকা দেন, আজকের পকেটে অর্ধেক আছে, যা আছে অর্ধেক দিয়ে দেবেন, তাহলে ওমরের সাথে জান্নাতি হবেন। 3 ভাগের 1 ভাগ বের করে দিয়ে দেন, হয়তো উসমানের সাথে জান্নাতি হবেন। আল্লাহ পাক তৌফিক দান করুক, কবুল করুক। যান ভিতরে যান, সবাই ভিতরে থেকে দেবেন। কষ্ট হয়েছে দেখেন, আজকে প্যান্ডেল যদি নিচেই বসার ব্যবস্থা হতো, তাহলে 2-4 টেরবলা বিছিয়ে দিলে হয়ে যেত। এই যে চেয়ার গুলো আপনাদের বসাইছে, চেয়ার ভাড়া করে আনা লাগছে না, এরও তো একটা পয়সা আছে। কমপক্ষে আপনি চেয়ার ভাড়াটা বরাবর উপরে চান্দুয়াটা এটুকুলি আমরা দুই সবাই মিলে দিয়ে দেই। প্যান্ডেল আর চেয়ার, এই লাইট মাইক এগুলো আমরা দিয়ে দিলে হুজুরকে ঝামেলা কমে গেল। আল্লাহ তাআলা কবুল করুক, এই মাদ্রাসা আল্লাহ কবুল করে, সবাই বলে আমিন। মাদ্রাসা আল্লাহ কবুল করুক। আহলে হক উলামায়ে কেরাম আসবে। যে কথাটা আমি বলতে চাইছি, এদিক তাকান। আমরা মেহমানকে মেহমানদারি করব তো ইনশাআল্লাহ। মেহমানের সবচেয়ে বড় মেহমানদারি হলো মেহমান যেন আমার আচরণে কথায় কষ্ট না পায়। মুখ ফসকে একটা কথা ব্যতিক্রম কোন বক্তার জবান দিয়ে যদি বেরোয় যায়, আমরা সামনের পর বুকের উপরে এটা প্রতিবাদ করব না, কোনোদিনও না। কথা বলেন ঠিক না? আরে ভাই, এই গোপালগঞ্জে আমারে এক প্রফেসর ফোন দিয়েছে, মাহফিলের দাওয়াত দিয়েছে, শুনেন, খেয়াল করে শুনেন। এই গোপালগঞ্জের কলেজের প্রফেসর, কোন এক কলেজ নাম কব না, আমারে ফোন দিয়ে কয়, হুজুর 21 তারিখে, অমুক মাসের 21 তারিখে মাগরিবের থেকে সন্ধ্যা পর্যন্ত 1 ঘন্টা সময় দেওয়া যাবে আমাদের এখানে? আমি বললাম, মাগরিব কি, মাগরিব কোন সময়, সন্ধ্যে কোন সময়? মাগরিবের থেকে সন্ধ্যা পর্যন্ত 1 ঘন্টা সময় চাচ্ছে। কি কোন, মাগরিবের থেকে সন্ধ্যা পর্যন্ত সময় কো? সরি, মাগরিবের পরে 1 ঘন্টা। একটা কথা কইছেন, তাই কইলেন ভুল। আর আমরা 2 ঘন্টা ওয়াজ করি, এর ভিতরে ব্যতিক্রম 2-1টা কথা বেরোয় যেতে পারে, সাথে সাথে যে জবাব দিয়ে আটকায় ফেলেন, তা ওরেন কেন? কয় যে আজকে তো অবশ্যই আর কোনোদিন কব না। বেশাকটা 2-1টা কথা বেরোয় যেতে পারে, আবেগে এসে যেতে পারে। আমরা এই ময়দান থেকে কোন উলামায়ে কিরামের কথার সাথে বেয়াদবি করব না, সম্মানের সাথে তার বয়ান শুনবো, যা বলবে আমার যেটা আমল করার দরকার করব, যেটা আমার ভালো না লাগে হজম করে নেব। ঠিক আছে না ইনশাআল্লাহ? আমরা গোপালগঞ্জের থেকে সব উলামায়ে কিরামরে সারা জীবন ভরে ইকরাম, আদব, আদর্শ, ভদ্রতা দেখাবো। নবী বলেন, আদাবানি রব্বি, আমার আদব শিখাইছে আমার আল্লাহ, কাজী ফাহসানা তাদিবি, আমার আদব সর্বোত্তম আদব। নবী পাকের আদবকে সামনে রেখে উলামায়ে কেরামের সম্মান আমরা ঠিক রাখবো। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। গেছে কালেকশন হইছে? কালেকশন, হাত কালেকশন, ব্যাগ কালেকশন, মা বোনদের ভিতরে কালেকশন করেন। দাঁড়ানো খাড়ানো যারা আছেন সবাই দেবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার অভাব থাকবে না, মাদ্রাসাটা বড় হবে। আল্লাহ তাআলা কবুল করুক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।
তো খাইয়ে যাচ্ছে তাহলে নামাজ ছাড়াই খাতে হবে নামাজ ছাড়া খাওয়া মাছ খাই মাছ ভাই খাইয়ে যাবে আলহামদুলিল্লাহ আমরা অনেক মূল্যবান বক্তব্য হুজুরের জবান থেকে শুনলাম। আল্লাহ পাক হুজুরকে লম্বা নেক হায়াত সুস্থ রাখেন, ভালো রাখেন। আমরা সকলে হুজুরের জন্য দোয়া করব। এখনই আজান হবে, আমরা আজানের পরেই নামাজ শুরু হবে।